Hello everyone, Assalamu alaikum. This is Anisha Rosen from my page with Bangla Shoppers. কি অবস্থা সবার, সবাই কেমন আছো? তানজিল আপু জয়েন করে ফেলেছে। হ্যালো, হাই তানজিল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ওকে, সো আজকে আবারও লাইভ হয়ে গেছি সবার সাথে অ্যান্ড অফকোর্স বাংলা শপার্সের সাথে। তো কী অবস্থা সবার, সবাই কেমন আছো অ্যান্ড সবার কি খবর? আম, আচ্ছা, আমি আমার লাইফটা একটু শেয়ার করি, ঠিক আছে? আমার লাইফটা একটু শেয়ার করি, তারপর হচ্ছে সবাই জয়েন করুক, দেন হচ্ছে আমরা মেকআপটা স্টার্ট করব। সো আজকে হচ্ছে আমি নিজেও জানি না কি মেকআপ করব। ওকে, আমার লাইফটা একটু শেয়ার করি অ্যান্ড তোমরা যারা জয়েন করেছো তোমরা আমার লাইফটা একটু শেয়ার করে দাও। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। জয়েন করে ফেলতেছি সবাই, তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার করে দাও সবাই, দেন আমার মেকআপটা স্টার্ট করে ফেলবো তাড়াতাড়ি। ধরো আমি আমার লাইফটা একটু শেয়ার করি, তারপর হচ্ছে আমি কি বলে আসলে শেয়ার করতে অনেক লেট হয়, ঠিক আছে? এই জন্যই হচ্ছে অথয়াকে হ্যালো ভাবে। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? ওকে, হয়েছে, আর শেয়ার করতে হবে না। সো বলো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার লাইট ক্লিয়ার আছে কিনা, আমার নেট সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। অ্যান্ড আমি হচ্ছে আমার ফেসটাকে ময়শ্চারাইজও করে নিই, আজকে কিছুই করতে পারি নাই। আমি হচ্ছে তোমাদের সামনে এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে কি কারো কমেন্ট শো করতেছে না, নাকি লেট করে শো করতেছে আমি বুঝতেছি না। আচ্ছা, আমি হচ্ছে ময়শ্চারাইজারটা ইউজ করব হচ্ছে রিভিউলি, দাঁড়াও, এইটা, এটা হচ্ছে একটা জেলি, ঠিক আছে? বডি জেলি উইথ ম্যাঙ্গো এক্সট্র্যাক্ট। এটার স্মেলটা এত সুন্দর। আর এটা হচ্ছে আমি বলি তোমাদের যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা হচ্ছে ময়শ্চারাইজারটা হচ্ছে জেল বেসটা ইউজ করতে পারো। এটা হচ্ছে স্কিনের সাথে এত সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যায়। আর সেটা হচ্ছে অয়েলি অয়েলি যে একটা ভাব আসে না, অনেকটা ক্রিম ময়শ্চারাইজার থাকে। সো আমাদের যাদের অয়েলি স্কিন অথবা কম্বিনেশন স্কিন, আমাদের যাদের অয়েলি মেকআপের পরে দেখা যায় অয়েলটা একটু কি বলে বেশি বোঝা যায়, তাদের জন্য হচ্ছে জেল বেসের তোমার ময়শ্চারাইজার ইউজ করলে ভালো। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হাই আপি, অল ক্লিয়ার। নুসরাত আপি, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি W7 ফাউন্ডেশনের কোন শেডটা ইউজ করো? আপু আমি হচ্ছে ভ্যানিলাটা ইউজ করি। শেয়ার ডান, ওকে, থ্যাংক ইউ। হাই আপি, অল ক্লিয়ার, ওকে। আচ্ছা, সো আমি দেখো এটা একদম অল্প করে নিব, কারণ অল্প একটু নিলেই হচ্ছে কি আমার ফুল ফেসে হয়ে যাবে, এতটুকু নেব। সো অনেক দেখা যায় আমার পানি কম খাওয়া হচ্ছে, এই জন্য আমার ফেসে অনেক পিম্পল দেখা দিছে। এরকম আগে হতো না, রিসেন্টলি হচ্ছে। সো বলো আজকে কি আই লুক করবো? নেম সাজেস্ট করো প্লিজ। গেট টাইপ ক্রিম, বুঝি নাই তানজিল আপু, আপনি কি বলেছেন? মানে কিসের নেম সাজেস্ট করব? যাদের ড্রাই স্কিন তাদের হচ্ছে গিয়ে ক্রিম বেসড যেগুলো তোমার ময়শ্চারাইজার, সেগুলো অ্যাপ্লাই করলে দেখা যায় ওদের স্কিনটা একদম হাইড্রেট থাকে। হ্যাঁ, আর আমাদের যাদের অয়েলি স্কিন বা কি বলে কম্বিনেশন টু অয়েলি স্কিন, আমাদের জন্য হচ্ছে জেল বেসডেরগুলো, ধরো যে অ্যালোভেরা জেল আমরা অনেকের স্কিনে কিন্তু স্যুট করে না। আমার স্কিনেও একটু মাঝে মাঝে দেখা যায় অ্যালোভেরাটা দিলে একটু কালো কালো হয়ে যায় স্কিনটা। এই জন্য হচ্ছে এটার রিভিউ লিটার হচ্ছে তোমরা ওয়াটারমেলন এক্সট্রাক্টর পাবা, তারপর হচ্ছে অ্যালোভেরাটা পাবা। অ্যালোভেরাটা অনেক রিফ্রেশ লাগে ওটা ইউজ করলে। আর হচ্ছে ম্যাঙ্গোটাও পাবা। তোমাদের ইচ্ছা মতো তোমরা যেটা কি বলে চুজ করবা, তোমাদের স্কিনে যেটা স্যুট করে তোমরা নিতে পারবা। ওকে, সো দেখো আমার ফেসটা এখন কত গ্লো করতেছে। আর যখন আমি লাইভে আসছি তখন কিন্তু এতটা গ্লো করে নাই, কারণ স্কিনটা অনেক ডিহাইড্রেটেড ছিল। হাই গ্লিটার দিয়ে ব্ল্যাক আই লুকস। ব্ল্যাক আই লুকস তো এর আগেও করেছি, আজকে হচ্ছে চিন্তা করতেছি কি করব। ঠিক আছে, ব্ল্যাক তো করতেই হবে, যেহেতু ব্ল্যাক পরেছি। ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন করা যায়। অয়েলি ফেসের জন্য জেল বেসড ক্রিম ময়শ্চারাইজার। জেল বেসড বলতে হচ্ছে আমি এই জেলিটার কথা বলেছি, এটা হচ্ছে জেল বেসড। হ্যাঁ, এটা পুরোটা হচ্ছে জেলি, এটা অনেক দিন ইউজ করা যাবে। এটার
এটা কি করছি বর্তমান মানে যে এখন যে কি বলে সেল প্রাইস যেটা ওই প্রাইস ট্যাগটাই উঠায় ফেলছি, অথচ রেগুলার প্রাইস যেটা সেই প্রাইসটা আছে। ভাবনা আসলে বলে দিবে, সমস্যা নাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে আচ্ছা, আমি আমার লাইফটা একটু চেক করি, ঠিক আছে? ময়শ্চারাইজারটা একটু কি বলে অ্যাবজর্ব হয়ে যাক এর মধ্যে। একটু দাঁড়াও তোমরা। অ্যান্ড যারা যারা লাইভে জয়েন করেছো প্লিজ শেয়ার দ্য লাইভ। ওকে ওকে ওকে, এখন মেবি সবাই অনলাইনেও নাই অনেকেই দেখা যায় আমার কি বলে আমার গ্রুপের বলো পেজের বলো অনেকেই দেখা যাচ্ছে নাই। এই জন্য আমার কাছে একটু মনে হচ্ছে একটু একা একা ফিল হচ্ছে আপু কেমন আছো? ওকে, সো এখন ইউজ করব হচ্ছে প্রাইমার, যেহেতু বেসটা আগে করব এই জন্য হচ্ছে আমি আগে প্রাইমার ইউজ করবো। অ্যান্ড প্রাইমারের জন্য হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করব। এটা হচ্ছে আমার ফেভারিট একটা প্রাইমার। এটা এটা দিলে হয় আমার স্কিনে যে যত পোর্স আছে, তারপরে হচ্ছে যে ফাইন লাইন্স আছে, স্মাইল লাইন আছে, সব কিছু হচ্ছে একদম মানে ব্লার হয়ে যায়। আর এটা হচ্ছে পোর্সগুলোকে একদম ফিল করে ফেলে, পোর্সগুলো। তারপর হচ্ছে এই যে চোখের নিচে আমাদের যে কি বলে রিঙ্কেলস আছে, ফাইন লাইন্স আছে, তারপর হচ্ছে আমাদের স্মাইল লাইন এখানে আমি আছি। থ্যাংক ইউ সো মাচ জেরিন আপু। তোমরা যারা যারা লাইভে আছো লাইভটা একটু শেয়ার করে দাও, কারণ আমি আজকে শেয়ার করি নাই আমার লাইভটা, শুধু আমার গ্রুপে আর হচ্ছে আমার পেজে একটু শেয়ার করেছি, দুই জায়গাতে শেয়ার করেছি। ওকে, আমি একটু এই জায়গাতেও দিয়ে নেবো কারণ এই জায়গাটা অনেক বেশি ঘামে। ওকে, সো প্রাইমার দেওয়ার পরে হচ্ছে তোমরা 5 মিনিটসের মতো ওয়েট করতে পারো। আমি হচ্ছে এখন কোথাও যাব না, তো আমি এত 5 মিনিটস বা 10 মিনিটস ওয়েট করব না, ঠিক আছে? আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব ডিরেক্ট। সো আজকে ফাউন্ডেশন হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটাই অ্যাপ্লাই করি, যেহেতু এটা খুবই লাইট ওয়েট। আর দাঁড়াও একটু, এটা খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। সো এটা হচ্ছে আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে এটা যখন আমি অ্যাপ্লাই করি। কোথা থেকে কিনেছে ওই অরেঞ্জ কালারের বক্স জেল? অরেঞ্জ না, এটা হচ্ছে ইয়েলো কালারের বক্স। এটাও কিন্তু বাংলা শপার্সে আছে। আমি যা যা ইউজ করতেছি অ্যান্ড দেখাচ্ছি সব কিছু হচ্ছে বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে। সো এটা ইউজ করব। এটা একটু শেক করে নিতে হবে, এখানে লেখাই আছে শেক ওয়েল বিফোর ইউজ। সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। হাই, ওকে, দাঁড়াও আমি একটু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। আমি কোথাও গেলে সাথে হচ্ছে আমার এই ওফরাটা নিয়ে যেতে হয়, কারণ এটা হচ্ছে আমার ফেভারিট একটা মেকআপ ফিক্সার। বাট এটা হচ্ছে কিন্তু আমি মিস্ট হিসেবে ইউজ করতে পারি। আপু তোমার লেন্সের শেডের নেম বল। আপু এটা হচ্ছে গ্রে কালার, গ্রে শেড। আমি তো ব্রাউজও করি নাই আজকে। আচ্ছা, হ্যালো ডিয়ার ফারজানা ইয়াসমিন। হ্যালো আপু, কেমন আছেন আপু তোমার? আচ্ছা হ্যাঁ বলেছে। ওকে, সো ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করব। কোথা থেকে নিয়ে লেন্সটা? আপু লেন্সটা কোথা থেকে নিয়েছি মনে নাই। এটা হচ্ছে আমার ডক্টর সাজেস্ট করেছে, হ্যাঁ, তো এটা আমি ডক্টরের সাজেশনে নিয়েছি। আজকে ভিউজ এত কম কেন? মেবি আমার এখন কেউ অনলাইনেই নাই। আমার সবাই যত সবসময় যারা থাকে, সিলভিয়াপু আছে, কিন্তু অনেকেই আছে যারা থাকে রেগুলার, ওরাও নাই। বুঝলাম না, আমি কি ওয়ার টাইমে লাইভ আসছি নাকি? সো আমি এইভাবে ফাউন্ডেশনটা দিয়ে নিব আর হচ্ছে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, কারণ আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে বেশি পছন্দ করি। মেকআপ করার আরও কিছু ট্যালেন্ট আছে যদি বেশি দেখ। আচ্ছা, ব্লক করে দেই। আপু ভিউ বেশি বাট রিয়্যাক্ট কম কেন? সবাইকে বলো রিয়্যাক্ট করতে। আপু এটা তো হচ্ছে যার যার ব্যাপার, অনেকে আছে রিয়্যাক্ট করতে চায় না, শুধু কি বলে ওয়াচ করে। এটা হচ্ছে যার যার আসলে ব্যাপার। কোন ডক্টর?
আমি হচ্ছে লাস্ট দেখাইছি বাংলাদেশ আই হসপিটালে। হ্যালো ডিয়ার, হাই নিশা। নিশা এসে পড়ছে। তুমি লাইভটা একটু শেয়ার করে দাও। সবাই বলতেছে আজকে ভিউয়ার্স এত কম কেন, তারপর হচ্ছে রিয়াক্ট এত কম কেন। আসলে ভিউয়ার্স কম থাকুক আর বেশি থাকুক, যে কয়জনই থাকুক না কেন, তোমাদের জন্যই লাইভে আসি। সো তোমরা কি বলে, তোমরা আমার সাথে কথা বললে আমি কয়টা আপু, এই ফাউন্ডেশনের শেড হচ্ছে ন্যাচারাল স্যান্ড, হানি, তারপর হচ্ছে ক্যারামেল। তোমরা হচ্ছে বাংলা শপার্সের ওয়েবসাইটে www.banglashoppers.com এই ওয়েবসাইটে গিয়ে একটু চেক করো। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন শেড লিখলেই চলে আসবে। অনেক ইজি, মানে ওয়েবসাইট থেকে দেখা, মানে সার্চ করাটা অনেক ইজি। আমার বাসার কাছে কোন ডক্টর দেখাইছিলে? ডক্টরের নেমটা মনে নাই, কিন্তু উনি ডক্টরের নেমটা মনে নাই। এর আগে অন্যজনকে দেখাতাম, তো এই জন্য ওনাকে এবার ফার্স্ট দেখাইছি। কারণ আমার আমার হচ্ছে অন্য ডাক্তার যাকে আমি দেখাতাম, উনি বলছে যে আমাকে কি বলে সার্জারি করতে হবে। এই জন্য আমি ভাবলাম আরেকটা ডক্টর দেখাই। আপু মির্জা আপুরা কোথায়? আপু আমি তো জানি না। ওরা তো আউটলেটে আর কি ছিল, সো এখন কোথায় আমি বলতে পারবো না। আমি আমার বাসা থেকে লাইভ করতেছি। আমার কি বলে, আমিও বাংলাদেশ আই হসপিটালে দেখাই। আমার নোজে আমি কি বলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি নাই। এখন হচ্ছে আমি ব্রাউজে চলে যাব। আর আমার যেখানে যেখানে একটা পিম্পল স্পট দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে আমি কনসিলার দিব। কারণ কনসিলারটা তো তোমরা সবাই জানো, এটা একদম ফুল কাভারেজ একটা কনসিলার। হাউ আর ইউ মনোরা বেগম? আলহামদুলিল্লাহ ফাইন, আপনি কেমন আছেন? ইয়েস ডিয়ার করতেছি। আমি নেটটা অনেক প্রবলেম, মেবি আজকে হতে পারে নেট প্রবলেম। তানজিলা ফারা বলেছি তুমি কি ধানমন্ডিতে থাকো? না আপু, আমি ধানমন্ডিতে থাকি না। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে জানো। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা আপু, ইটস মিনস আ লট। আপু আইয়ের উপর কনসিলার ইউজ করার পর ব্লেন্ড করলে কনসিলারটা সরে যায় কেন আপু? কালো হয়ে যায়। আপু তোমাকে হচ্ছে ব্লেন্ড করতে হবে। তুমি যদি ড্র্যাগ করো বা এভাবে সোয়াইপ করো, তাহলে তোমার কনসিলার বলো যে কোনো কিছুই সরে যাবে জিনিসটা, ঠিক আছে? তারপর তুমি যদি ভাবে ঘষো, মানে ঘষাঘষি করো, সেটা হচ্ছে কি তোমার ভিতরে যে তুমি একটা আই বেস ইউজ করো বা প্রাইমার ইউজ করো, ওইটাও কিন্তু উঠে আসবে। সো তখন এই জন্য কী হয়, তোমাদের কনসিলারটা সরে কালো হয়ে যায় অথবা জায়গা থেকে সরে যায়। আপু আয়ের উপর কনসিলার, হ্যাঁ এটা তো বললাম মাত্র। ওকে, সো এখন আমি কনসিলার ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের লাইট ইয়েলোটা ইউজ করবো। সরি, লাইট ইয়েলোটা ইউজ করবো না, ইউজ করব হচ্ছে আমি ইয়েলোটা। কারণ ইয়েলোটা আমি হাইলাইটিংয়ের জন্য ইউজ করি। ওকে, লাইট ইয়েলোটা হচ্ছে আমার একটু যেখানে যেখানে পিগমেন্টেশন আছে, স্পট আছে, সেখানে সেখানে অ্যাপ্লাই করব। সো এটা তোমরা দেখো, এটা কত ফুল কভারেজ একটা কনসিলার, অ্যান্ড অনলি 440 টাকায়। তোমরা দেখো আমার আমার যেখানে ডার্ক সার্কেল ছিল, ফাউন্ডেশনটা তো আমি চোখের নিচে দেই নাই, কিন্তু ডার্ক সার্কেলটা হচ্ছে দেখা যাচ্ছিল। হ্যাঁ, অল্প একটু ফাউন্ডেশন ব্লেন্ড করেছি, কিন্তু আমার ডার্ক সার্কেল কিন্তু দেখা যাচ্ছে এখানে, তারপর হচ্ছে এখানে। অ্যান্ড দেখো কনসিলারটা কত কভারেজ দেয়। এটা একদমই আমার যত স্পট আছে, যত ডার্ক সার্কেল বলো, সব কিছু হাইড করে ফেলে, একদম কভার করে ফেলে। চোখের উপরে হচ্ছে আমি ইয়েলোটা দিব, চোখের উপরে ইয়েলোটাই দিই, এটা দিব না। এই ইয়েলোটার জন্য কতদিন ধরে ওয়েট করছি, তার স্টকই করে না। আসলে কি আমি বলি, প্রোডাক্ট আমরা তো সবাই জানি না, কোভিডের জন্য দেখা যায় কি বলে, আগে যেরকম প্রোডাক্ট আসতে এতটা সময় লাগতো না, কিন্তু এখন একটু সময় লাগে। আর এটা হচ্ছে একদম নিউ ইয়র্ক থেকে আসে, সো এই জন্য হচ্ছে কি তোমাদের কি বলে, একটু শিপিং একটু টাইম লাগে। সব সময় কিছু না কিছু করি। আমার কাছে কনসিলারটা ড্রাই লাগে কেন? কেন কনসিলারটা তো একটু ড্রাই না, কনসিলারটা খুবই স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। দেখো তোমাদের সামনে আমি ব্লেন্ড করতেছি। ওকে, হাই আপু, শারমিনা আপু কেমন আছেন?
আমার কাছে আচ্ছা ইয়েলোটার জন্য, হ্যাঁ ইয়েলোটা রিস্টক করা হবে, মানুষের এত ডিমান্ড এই কনসিলারের, তারপর হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের প্রতিটা প্রোডাক্টের। হ্যাঁ মানুষ অনেক বেশি কি বলে মানে পাগল হয়ে আছে এগুলো, রিস্টক কেন হয় না কেন হয় না। আসলে আমাদের কিন্তু রিস্টক করা হয়, সাথে সাথে আবার কি হয়ে যায়, স্টক আউট হয়ে যায়। আচ্ছা উর্মি হাই। রিতা হাসান হাই আনিশা কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি একদম চুল উল্টা পাল্টা করে বাঁচছি, জানি না কেমন লাগতেছে। ওকে এখন আমি ব্রাউজ করব, ব্রাউজের জন্য ইউজ করব W7 ব্রাউ পমেড। চুলটা একটু আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমি যে কনসিলার দিয়েছিলাম এটা তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি কি করব আমি বলি, দেখা যায় অনেক সময় ফাউন্ডেশন তারপর কনসিলার একটার পর একটা দিতে দিতে কি হয় আমাদের, আমি ইয়াররিংটা খুলে ফেলি নাকি, খুলে ফেলি। আমার কাছে কেন যেন একটু বড় বড় ইয়াররিং আমার মনে হয় যে আমাকে ভালো লাগতেছে না। ভাগ্যিস আগে কিছু পারচেস করে রাখছিলাম। হ্যাঁ আপনি আপনি একদম মানে উইনার। হাই হ্যালো আপু লেন্স কোন পেজ থেকে? আর আপু কোনো পেজ থেকে না, এটা হচ্ছে আমার ডক্টর সাজেস্ট করছে, আমি ডক্টর ওখান থেকে নিয়ে গেছি। সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, তোমার মেকআপ না করলেও হবে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। রিমা কেমন আছো? সিনথিয়া হোসেন হাই ম্যাডাম। হাই সিনথিয়া কেমন আছো? তোমরা সবাই এখন আসতেছো, আমি এতক্ষণ মানে সবাই ছিল কিন্তু কেউ ওভাবে আর কি ইন্টারাকশন করতেছে না, এই জন্য আমার কাছে একটু খারাপ লাগতেছিল, মানে একা একা মনে হচ্ছিল। আজকে ভাবনাও নাই যার কারণে আরও বেশি একা। আপু আপনি কেমন আছেন? আপনার কথাটা অনেক বেশি ভালো লাগে আপু, আপনার দুইটা চোখ অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সুমিম। অনেকদিন পর সুমিম হচ্ছে সুমিম তারপর উর্মি, ওরা আমার ফ্রেন্ড, তো ওরা অনেকদিন পরে লাইভে জয়েন করছে, দেখি আজকে কি করে। ওকে সো আমি লাইট ইয়েলোটা দিচ্ছি। ও আমি যেটা বলতেছিলাম, আমি হচ্ছে দেখা যায় আমরা অনেক সময় ফাউন্ডেশনের উপরে কনসিলার ইউজ করি, তারপর ওর উপর আবার দেখা যায় কোনো ফাউন্ডেশন বা কনসিলার আমাদের যদি দরকার হয় আমরা কিন্তু অ্যাপ্লাই করতে থাকি, রাইট? পাউডারটা যত পর্যন্ত না অ্যাপ্লাই করি তার আগে হচ্ছে আমরা কিন্তু করতে থাকি, মানে কি বলে কনসিলারটা অ্যাপ্লাই করি তো হাইলাইট করার জন্য। তো এখন আমি হাইলাইট করার জন্য যে কনসিলারটা অ্যাপ্লাই করব তার আগে কিন্তু আমি আমার ডার্ক সার্কেলটা হাইড করার জন্য কিন্তু একটা লাইট অলিভ লাইট ইয়েলো কালার, মানে আমার শেড অনুযায়ী, ঠিক আছে? সবার যে সেমটাই লাগবে এরকম না। আমার দাঁড়াও আমি একটা ইয়ে করি। সো সবার যে সেমটাই দিয়ে ডার্ক সার্কেল কি বলে হাইড করতে হবে এরকম না, আমার হচ্ছে লাইট ইয়েলো শেডটা খুব ভালো মতো যায় ডার্ক সার্কেল হাইড করার জন্য বা স্পট হাইড করার জন্য। তো আমার হচ্ছে কি, দাঁড়াও একটু ব্লক করে নেই। তো দেখা যায় আমার হচ্ছে কি দেখুন এখন আমি হাইলাইট করবো, সো একটা ফাউন্ডেশনের উপরে কনসিলার দিয়েছি, কনসিলারের উপরে আরেকটা কনসিলার যদি এখন ব্লেন্ড করতে যাই এটা অ্যাক্সিডেন্টলি হয়ে যেতেই পারে যে আমার কনসিলারটা সরে আসবে, বা একটু আগে একটা আপু যেটা বলতেছিলেন যে কনসিলার কেন সরে আসে, অনেক সময় ভালো মতো ব্লেন্ড করলেও দেখা যায় যে আমাদের কি বলে কনসিলার বা প্রোডাক্ট যেটা আমরা আগে ইউজ করি সেটা সরে যায়। তো এই জন্য কী করতে হবে, এটাকে আগে হচ্ছে একটু সেট করে নিতে হবে। এই জন্য হচ্ছে আমি সেটিং স্প্রেটা ইউজ করবো যেন খুব এটা সেট হয়ে যায়, এটা লক হয়ে যায়। হ্যাঁ এরপরে হচ্ছে যাই অ্যাপ্লাই করি না কেন সুন্দর মতো বসবে। বেশি করে অ্যাপ্লাই করে ফেলছি। ওকে আমি ডার্ক সার্কেল হাইড করার জন্য অরেঞ্জ কারেক্টার দিই। হ্যাঁ আসলে সবার যে অরেঞ্জ কারেক্টার লাগবে এরকম না, সবার স্কিন টোন অনুযায়ী, স্কিন টোন থেকে এক শেড ডার্ক যদি আমি দেই সেটা একদম পারফেক্টলি ম্যাচ হবে। যদি আমি ধরেন 3-4 শেড ডার্ক দিই সেটা আমার ফাউন্ডেশন দিয়ে ব্যালেন্স করতে অনেক বেশি কি বলে টাফ হয়ে যাবে। আপু চুলগুলো বারবার না সরে একটা হেয়ার ব্যান্ড দিয়ে আটকে রাখলে ভালো হয় না আপু, ওভাবে আটকে রাখলে আমাকে ভালো লাগবে না। আপু তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যালো আপু শাফরিন আফরোজ হাই আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু তোমাকে দেখছি ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ শারমিনা আপু। আমারও ভালো লাগতেছে, এখন সবাই কমেন্ট করতেছে, একটু আগে কারো কমেন্ট শো করতেছিল না, আমি একা একা কথা বলতেছি এরকম মনে হচ্ছে। সবাই লাইভ শেয়ার করো। ভাবনা এসে লাইভ শেয়ার করে দিছে, হাই ভাবনা। আমি এতক্ষণ একা একা বোর হচ্ছিলাম। আপু মেকআপ তোলার পর আর কি যেন একটা প্রাইস, হ্যাঁ রিভিউলি যে ম্যাঙ্গো জেলিটার প্রাইস রেগুলার প্রাইস যেটা সেটা আছে, কিন্তু সেল প্রাইস যেটা সেটার প্রাইসটা একটু উঠে গিয়েছে, তো ভাবনা একটু বলে দাও। আপু মেকআপ তোলার পর মুখটা কালো হয়ে যায় কেন? আপু আপনি কি দিয়ে মেকআপটা তুলেন সেটা হচ্ছে কি বলে ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি যদি
কোনো অয়েল দিয়ে মেকআপ তুলেন তাহলে কিন্তু আপনার ফেসটা একদম কালো কালো হয়ে যাবে, যেটা আসলে উচিত না। আমাদের ফেসে অয়েল, কোনো হেভি অয়েল ইউজ করা উচিত না। অনেকে কিন্তু অলিভ অয়েল, তারপর হচ্ছে কোকোনাট অয়েল, তারপর বেবি অয়েল, এই সব কিছু দিয়ে কিন্তু কি করে মেকআপটা রিমুভ করে। তারপর ভ্যাসলিন, এগুলো অনেক হেভি প্রোডাক্ট, এগুলো আমাদের পোর্সগুলোকে একদম ক্লগ করে ফেলে। তারপর হচ্ছে দেখা যায় অনেক সময় পিম্পল হয়, সাথে সাথে পিম্পল হয় না, কিন্তু পিম্পলটা কিছুদিন পরে হয়। এখন তখন আমাদের মনে হয় যে কোনো একটা কিছু ইউজ করার জন্য মনে হয় আমার এই পিম্পলটা হয়েছে, কিন্তু না, আমাদের এইসব ভুলের কারণেই কিন্তু একনি পিম্পল এসব হয়। তোমায় খুব মিস করছিল, কেমন আছো? হ্যাঁ, আমি মিস করতেছিলাম। ভাবনা তো মানে ও লাইভের শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত আমার সাথে থাকে, অ্যান্ড হচ্ছে আমাকে মেসেজ করতে থাকে, আমাকে মেসেজও করতে থাকে, কমেন্টও করতে থাকে। আচ্ছা, এখন ইউজ করবো হচ্ছে হাইলাইট করার জন্য। হ্যাঁ, কথা বলতে বলতে আমি ভুলে যাই। ওকে, এখন ইউজ করবো এই যে কি বলে এটা, ইয়েলো শেডটা। এটা এখন স্টক আউট, বাট খুব সুন স্টক করা, রিস্টক হবে। যখন স্টক হবে তখন যারা যারা একদম এটার জন্য পাগল হয়ে আছো তাড়াতাড়ি নিয়ে নিবা, তাহলে দেখবা যে তোমাদের আর কি বলে ওয়েট করতে হবে না। এটা খুবই অল্প অল্প লাগে, কারণ এটা তো ফুল কভারেজ একটা কনসিলার, তো এটা খুবই অল্প অল্প লাগে। আর হচ্ছে আমার যতটুকু লাগে আমি ততটুকু নিয়ে নিয়ে ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমি নিজে ইউজ করি, বাট আসলে আমরা যদি একটা কনসিলার অনেকজন মিলে ইউজ করি তাহলে আমাদের হচ্ছে কি ব্রাশ অ্যাপ্লাই করতে হবে। কোথায় কপালে আমি দিই নাই, দাঁড়াও একটু। ওকে, এখন এটাকে ব্লেন্ড করে ফেলবো। দেখো এটা কত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, একদম স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। হাই আপু, কেমন আছো? নুসরাত জাহান পলি আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার আজকে সাজটা দেখতে আমার খুব তোমার আজকে সাজটা দেখার জন্য আমি খুব ইন্টারেস্টেড। থ্যাংক ইউ সো মাচ আপু, সাথে থাকো, দেখতে পারবে। আর আই হোপ আজকে আমি খুব তাড়াতাড়ি মেকআপ করব। আমি জানি না, আমি অনেক লেট করি আসলে। হয় কি, আবার অনেকে আমাকে ইনবক্সও করে, তারপর তুমি শুধু সফট লুক কেন করো? মানে বোরিং লাগে নাকি? সফট লুক কেন করি আসলে আমি বলি। ধরো আমি লাইভে, তোমরা কিন্তু কি বলে, আমি ব্রাইডাল মেকআপ তো করতে পারবো না লাইভে, বা হেভি একদম হেভি কোনো পার্টি মেকআপ লুক করতে পারবো না, তাই না? একদমই কি বলে, যেটা একদম শর্টকাটে করা যায় সবার সাথে গল্প করতে করতে, যদি দেখা যায়। আর বিশেষ করে হচ্ছে প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য লাইভ আমরা আসলে করি, তাই না? তোমাদের সাথে গল্প করার জন্য, তোমাদেরকে ভালো প্রোডাক্ট সাজেস্ট করার জন্য। এখন লাইভে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে অনেক কি বলে হেভি কোনো লুক করা যাবে না। আর আমার যেহেতু কি বলে কথা বলতে বলতে মেকআপ করতে একটু লেট হয়, এই জন্য হচ্ছে কি আমার কি বলে মানে কথা বলতে গেলে, মেকআপ করতে গেলে, দুইটা একসাথে করতে গেলে আমার একটু লেট হয়। সো এই জন্য আমি সফট লুক করতে বেশি পছন্দ করি। দেখো আমি চুল নষ্ট হয়ে গেছে সব। তো ম্যাঙ্গো জেলি প্রায় 750 বাট আউট স্টক। হ্যাঁ, আবার স্টক করা হবে, কোনো সমস্যা নাই। যারা যারা জানো না আমি কোন ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা আমি দেখিয়ে দিলাম। সো তোমাদের যাদের অয়েলি স্কিন আছে তোমরা এটা একদম নিঃসন্দেহে নিতে পারো। তোমাদের যে ফ্লেভারটা পছন্দ, অ্যালোভেরা বলো, ম্যাঙ্গো স্ট্র্যাক্ট বলো, ওয়াটারমেলনটা বলো, ওয়াটারমেলনটা বেশি ভালো লাগে। এই সবগুলো সেম, কিন্তু মানে কিছুটা স্মেল থাকে না, একদম এই স্মেলটা অনেক বেশি রিফ্রেশ মনে হয়। অ্যালোভেরাটাও মনে হয় একদম অ্যালোভেরাটা গাছ থেকে কেটে আনছে এরকম। হ্যালো বিউটিফুল, হ্যালো মাহির, আমি জানি না তুমি নাকি তোমার বোন। আজকে সফট লুকস করো না, গোল্ডেন আই লুক করো না প্লিজ। বুঝি নাই আপু, আপনি দুইটাই করতে না বলছেন নাকি দুইটাই করতে বলছেন? হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সফট লুক কেন করি, তোমরা বোরিং হয়ে যাও। সফট লুক হচ্ছে করি, ধরো লাইভে তো ঘন্টার পর ঘন্টা আমি ইয়া করতে পারবো না, মেকআপ করতে পারবো না। 45 থেকে 50 মিনিটস ইটস ইনাফ একটা মেকআপ লাইভের জন্য। কিন্তু এখানে যদি আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে মেকআপ করি তাহলে কিন্তু সবাই বোর হয়ে যাবে, প্লাস আমিও টায়ার্ড হয়ে যাবো, দেখা যায় অনেক কিছু স্কিপও করে ফেলবো, তোমাদের বলতে পারবো না। কিন্তু আর আরেকটা জিনিস আছে যেটা যেটা হচ্ছে আমরা কোর্স করি, ঠিক আছে?
আমরা কোর্স করে অনেক সিক্রেট থাকে, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, সব কিছু আসলে লাইভে এভাবে বলা যায় না। সো এই জন্য হচ্ছে কি বলে, এই জন্য হচ্ছে লাইভে একটু সফট লুকটাই করি। ফাল্গুনি আক্তার, হাই কেমন আছো? হ্যাঁ হ্যালো, কেমন আছো? তিন আপু, ভালো আছি, তুমি কেমন আছো? সফট লুকই ভালো লাগে, অলওয়েজ সফট লুকই দরকার পড়ে। হ্যাঁ, অলওয়েজ সফট লুকই দরকার পড়ে। অ্যান্ড তোমাদের জন্য আজকে একটু করি কিছু একটা গর্জিয়াস। তোমারটা অনেক নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এখন আমি ব্রাউজে চলে যাব। ব্রাউজের জন্য ইউজ করব W7 এর ব্রাউ পমেট। এটা কিন্তু মানে কিছু কিছু ব্রাউ পমেট থাকে না যে একদম ড্রাই হয়ে যায়, তারপর হচ্ছে কি বলে, প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলো। আপু আমি ইউটিউব চ্যানেল এখনো টাইম দিতে পারবো না ওভাবে। আমার নিজের পেজে আমি মানে আমার পেজটা কিন্তু 2019-এর নভেম্বর অথবা ডিসেম্বরে কিন্তু খোলা, কিন্তু আমার অ্যাক্টিভিটি দেখছো তোমরা, আমরা কিন্তু এতটা অ্যাক্টিভও না। আমি মাইমুনা, হ্যালো মাইমুনা। সারা সিও, হাই সারা, কেমন আছো? ফাল্গুনি আক্তার, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? সো দেখো এই ব্রাউ পমেটটা একদমই কি বলে, মানে অনেকগুলো ব্রাউ পমেট থাকে যে ইউজ করতে করতে ড্রাই হয়ে যায়, বাট এটা কিন্তু ড্রাই হয় না। ওকে, কি নিছি আমি হাতে? আচ্ছা, আমি যে এই ফেস প্যালেটের মিরর দিয়ে দেখতেছি। অনেকেই আমাকে বলে যে ব্রাউজ করে আসি কেন, আজকে করে আসি নাই, দেখো আজকে ব্রাউজ কিভাবে করতেছি। ওকে, একদম অল্প করে প্রোডাক্ট নিতে হবে, বেশি বেশি করে ব্রাউজে আগে অ্যাপ্লাই করা যাবে না। যদি আগে বেশি বেশি করে আমি কি বলে ব্রাউজের মধ্যে প্রোডাক্ট অ্যাপ্লাই করি, আমার ব্রাউজটা একদম কিন্তু জিনের মতো হয়ে যাবে। ওকে, এর থেকে আর বেশি কিছু করব না ব্রাউজে। ডান। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আইব্রো পমেট ভালো কোনটা আপু? আপু তুমি W7-টা নাও, পরে তুমি আমাকে থ্যাঙ্কস দিবা, কারণ হচ্ছে এটা এত ভালো, তোমার এটা অনেক দিন যাবে। প্লাস হচ্ছে এটা খুবই মানে কিছু কিছু ব্রাউ পমেট থাকে না, বললাম যে ড্রাই হয়ে যায়, তারপর হচ্ছে তুমি অ্যাপ্লাই করার পরও ড্রাই হয়ে যায়, একদম ন্যাচারাল একটা ফিল হয় না। কিন্তু এটা খুবই ন্যাচারাল, আর হচ্ছে খুবই লাইট ওয়েট, প্লাস হচ্ছে এটা সহজে ড্রাই হয় না, একদম হাই এন্ডের মতো কভারেজ দেয়। আমি একদম অল্প অল্প নিয়ে আমি ড্র করতেছি, মানে এটা মেবি শেড তোমরা ওয়েবসাইটে চেক করলে পাবা। এসিটা অফ করে দিবা। এর থেকে আর বেশি কিছু করবো না আমি। পমেট দিয়ে হচ্ছে যদি বেশি ড্র করি, তাহলে হচ্ছে ব্রাউজটা আগেই অনেক বেশি কালো হয়ে যাবে আর অনেক হেভি হেভি লাগবে। যদি আমার কোনো জায়গায় গ্যাপ থাকে, সেটা হচ্ছে আমি আইশ্যাডো দিয়ে সুন্দর করে ফিল করতে পারবো। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, হাই প্রিয়সী ইসলাম আপু, কেমন আছেন? ওকে, এখন হচ্ছে আমি চোখের উপরে কনসিলার ইউজ করব আই বেস হিসেবে, সেটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের লাইট ইয়েলোটা। ঠিক আছে, এটা শেড হচ্ছে লাইট ইয়েলো। হ্যাঁ, তুমি আবার একটা গল্প বলো। কে? আমি? কি গল্প বলবো? W7 ব্রাউ পমেট বেস্ট। হ্যাঁ, W7 এর ব্রাউ পমেট খুবই ভালো, খুবই। যারা এটা ইউজ করো নাই, তারা একবার হলেও এটা নিয়ে দেখো, এটা খুবই ভালো। মানে অনেক অনেক কি বলে
অনেক ব্র্যান্ড আছে, আমি আসলে বলতে চাচ্ছি না, কিন্তু ওগুলো কিন্তু মানে ইউজ করে দেখা যায় অর্ধেকের বেশি ফেলে দিতে হয়। ঠিক আছে, বাট এটা তোমার ড্রাই হবে না, খুব সহজে ড্রাই হবে না। আমি প্রায় দেখা যায় এক সময় যে ভিডিও করার সময় দেখা যায় মাঝে মাঝে আমি এটা খুলে যে রেখে দিছি আমার আর মনে নাই। 2 দিন হয়েছে, এমন 2 দিন পরে মন খারাপ লাগছে, কিন্তু লাগলেও কি, এটা কিছুই হয় নাই। একটু ব্লেন্ড করে নেই ধরো। আমি যেদিন তাড়াতাড়ি মেকআপ করতে চাই সেদিন আমার একটু লেট হয়। আনিশা রোজেন শেয়ারের জন্য বলো আজকে আমার আনিশাকে অনেক সুন্দর লাগতেছে, হাইস্ট শেয়ার করার জন্য গিফট। একটু সুন্দর লাগতেছে না ভাবনা, আমি একদম মানে কি বলবো, টায়ার্ড। বাট তোমরা শেয়ার করো, আমাকে ভালো লাগুক না লাগুক তোমরা শেয়ার করো। তোমার মুখে কি হয়েছে? আমার মুখে পিম্পল হয়েছে, পানি কম খাই এই জন্য। তোমাকে সরাসরি দেখার খুব ইচ্ছা আপু, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে কোনো এক সময়, মানে মাঝে মাঝে দেখা হয়ে যায়। কি বল, তোর ন্যাচারাল ব্রাউজ অনেক সুন্দর, আর যেভাবে ড্র করে বোঝাই যায় না, পুরাই ন্যাচারাল লাগে। অনেকজন আছে আসলে আমারটাও একটু আরো ন্যাচারাল করতে হবে আমার মনে হয়, আরো ন্যাচারাল করা উচিত। ওকে, যারা আজকে হাইস্ট শেয়ার করবা, ভাবনা কিন্তু বলেই দিছে যারা হাইস্ট শেয়ার করবা তাদের জন্য হচ্ছে গিফট আছে। আমার মেকআপ এখনো শেষ হয় নাই, সো তোমরা চাইলে একদম হাইস্ট শেয়ার করতে পারো। হাইস্ট শেয়ার করলে হচ্ছে তোমাদের জন্য একটা গিফট থাকবে, অ্যান্ড স্ক্রিনশট অবশ্যই দেখাতে হবে। স্ক্রিনশট দিলে আমার পেজে ইনবক্স করতে হবে, দেন হচ্ছে যে হাইস্ট শেয়ার করবে তাকে উইনার অ্যানাউন্স করা হবে। তোমার খোপাটা দেখতে চাই আমি, একদম মানে কি বলে পেঁচা টেচে একদম একটা ফুল লাগিয়ে দিছি। ওকে দাঁড়াও, আমি ভাবনার এই কমেন্টটা হচ্ছে পিন করে দিচ্ছি, ঠিক আছে? সো তোমরা দেখো, এই লাইভটা যারা শেয়ার করবে, হাইস্ট শেয়ার করলে কিন্তু তোমাদের জন্য আজকে একটা গিফট আছে। অ্যান্ড স্ক্রিনশট অবশ্যই আমাকে দিতে হবে আমার পেজে, যে পেজ থেকে লাইভ হয়েছে এই পেজে ইনবক্স করতে হবে। নাসিমা আপু লিখেছেন হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন? হাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, এখন হচ্ছে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে, কম্প্যাক্ট পাউডার না আসলে এটা হচ্ছে পাউডার ফাউন্ডেশন। সো তোমরা যেটা কম্প্যাক্ট পাউডার হিসেবে ইউজ করো এটা নিতে পারো, এটা হচ্ছে তোমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারবা। অ্যান্ড হচ্ছে তোমরা পাউডার ফাউন্ডেশন বলতে হচ্ছে তোমরা এটা ফাউন্ডেশন ছাড়া ধরো ন্যাচারাল লুকের জন্য বা লাইট ওয়েট যখন একটা মেকআপ করতে চাচ্ছ তখন হচ্ছে তোমরা এটা ইউজ করলে একদম ফাউন্ডেশনের মতো সুন্দর একটা ফ্ললেস ফিনিশ আসবে। সো দেখো আমি ফাউন্ডেশন কনসিলার কখন থেকে অ্যাপ্লাই করে রাখছি, বাট একটু ক্রিজ পড়ে নাই। ব্রাউজে একটু পাউডার লাগবে এখন, নো প্রবলেম, আমি পরে হচ্ছে সব কিছু ব্রাশ দিয়ে ঠিক করে নেব। চোখের উপরে হচ্ছে দিয়ে নিচ্ছি। সো আমাকে যেহেতু ব্ল্যাক কালারের একটা আই লুক করলে ভালো লাগবে আজকে, অনেকে বলতেছে চোখগুলো খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো ব্ল্যাক কালারে হচ্ছে আমি ফার্স্টে একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করব চোখে, ঠিক আছে? কোন প্যালেট থেকে করি? আজকে এই প্যালেট থেকে করি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ওয়ার্ম নাইটস প্যালেট, ঠিক আছে? এই প্যালেট থেকে আজকে একটা ব্রাউন কালার ইউজ করব, ব্ল্যাকও আছে এটাতে। সো দেখো এই কালারটা ফার্স্টে দিব, একদম ফার্স্টেই হচ্ছে ডার্ক ব্রাউনটা দিব, লাইট ব্রাউন দিয়ে স্টার্ট করব না আজকে। কারা কারা শেয়ার করতেছো তোমাদের শেয়ার কি বলে নাম, তোমাদের নামের উপরে কিন্তু শেয়ার লেখা উঠবে, ঠিক আছে? তো দেখো ভাবনা শেয়ার করছে, ভাবনা এসে শেয়ার করে ফেলছে সাথে সাথে ওর শেয়ার করার আর কি কি বলে, ও তো এই কন্টেস্টে পার্টিসিপেট করবে না, তারপরে ও শেয়ার করে দিচ্ছে। তো তোমরা যারা কন্টেস্টে পার্টিসিপেট করতে চাচ্ছ তোমরা শেয়ার করে দাও, ভেরি সিম্পল আজকের রুলস। এটা হচ্ছে তোমরা লাইভ শেয়ার করবা, যে হাইস্ট শেয়ার করবে আমাকে স্ক্রিনশট দিতে হবে, সবাই স্ক্রিনশট দিবা যারা যারা শেয়ার করবা।
সো তখন হচ্ছে আমি আমার পেজ থেকে ইনবক্স চেক করে যে হাইস্ট শেয়ার করেছে তাকে উইনার অ্যানাউন্স করব। সুমাইয়া আহমেদ, হাই, হ্যালো সুমাইয়া। সবাই শেয়ার করে কমেন্ট করো। হ্যাঁ, যারা যারা শেয়ার করতেছো তোমরা বলো শেয়ার ডান বা কিছু একটা বলো। ওকে, সো ব্রাউন কালারটা দিয়ে চোখের উপরে আমি ব্লেন্ড করে দিব। বড় ব্রাশ ইউজ করতে করতে দেখা যায় আমার হচ্ছে ছোট ব্রাশ দিয়ে মনে হয় আমি কমফোর্টেবল না। দাঁড়াও, ব্রাশটা চেঞ্জ করি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ উর্মি। আপু আইশ্যাডো প্যালেটটার প্রাইস প্লিজ। আপু এটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 750 টাকা মাত্র। ঠিক আছে, দেখো এটা ওতে কালারগুলো দেখো, নিউট্রাল কালার বলো, ব্লু, ল্যাভেন্ডার কালার, এই কালারটা অনেক সুন্দর। ব্ল্যাক আছে, স্মোকি আই করতে পারবা। দেন হচ্ছে এখানে শিমার কালার আছে, এইটা পিঙ্ক কালার আছে, সব কালার আছে। এই প্যালেটটা থাকতে দেখা যায় মোটামুটি সব ধরনের আই লুক করা যাবে। আপু W7-এর বানানা পাউডার ইউজ করার পর কি ফেস পাউডার ইউজ করতে হয়? না আপু, ফেস পাউডারটা যে ইউজ করতেই হবে সেটা হচ্ছে আমি বলি, সেটা যেমন আমি এখন ফাউন্ডেশনটা সেট করলাম, ঠিক আছে। আর লুজ পাউডারটা আমি কি করি সেটা হচ্ছে আমি যখন কন্ট্রোল করি তখন আমি সেটা দিয়ে বেকিং করি। ওকে, সো এখন হচ্ছে আমি সবই তো সেম সেম মনে হচ্ছে। আজকে ব্রাশ, হাই আপু, এক্সট্রাঅর্ডিনারি লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আসলে যার কাছে আমাকে ভালো লাগে তার কাছে সবভাবেই ভালো লাগে, এটা আমি জানি, মানে এটা আমি বুঝি। আমি না সাজলেও বলবে ভালো লাগতেছে, সাজলেও বলবে ভালো লাগতেছে। থ্যাংকস আ লট। আসলে তোমরা সবাই অনেক বেশি ভালো, যার কারণে তোমাদের কাছে তোমরা আসলে প্রকাশ করো জিনিসটা যে তোমাদের কাছে ভালো লাগতেছে। অ্যাপল সেটিং স্প্রে অ্যান্ড প্রাইমার মেকআপের আগে মাস্ট ইউজ করতে হবে, কি বলছে? দাঁড়াও, কোয়েশ্চেনটা কি? ভাই মেকআপ সেট হয় না মুখে, কি ইউজ করলে সেট হবে? আপু সেটিং স্প্রেটা মাস্ট ইউজ করতেই হবে। সেটিং স্প্রে না ইউজ করলে দেখা যায় তোমার মেকআপটা ফিক্স হয়ে থাকবে না। ওফরা যে মেকআপ ফিক্সার, এটাতে কিন্তু লিখাই আছে মেকআপ ফিক্সার, মানে তোমার মেকআপটাকে ফিক্স করে রাখবে। অ্যান্ড যতই সোয়েটিং হোক, যতই তোমার তোমার কি বলে ঘামও বা অয়েল বের হোক মুখে, মানে আমাদের মেকআপের পর অনেকের হয় না যে পোর্স থেকে অয়েল বের হচ্ছে, তো বেরই হচ্ছে তো এই প্রবলেমটা হচ্ছে কিছুই হবে না সেটিং স্প্রে ইউজ করলে। অ্যান্ড পাউডার ইউজ করতে হবে। পাউডারটাও কিন্তু অনেক সময় ডিপেন্ড করে, তোমার স্মাইল লাইন ফেটে যায়, তারপরে হচ্ছে ক্রিজ পড়ে, অয়েল কি বলে অয়েল কন্ট্রোল করার জন্য। আপু আইশ্যাডো প্যালেটের প্রাইস হচ্ছে 750 টাকা আফটার ডিসকাউন্ট। আর এটার যদি রেগুলার প্রাইসে আবার দিয়ে দেয় সেটা হচ্ছে 950 টাকা, বাট এখন সেলে আছে, তো তোমরা যারা যারা চাও নিয়ে নিতে পারো। সেটিং স্প্রে কি আগে স্প্রে করব? আপনার যদি প্রবলেম হয়, আপনার যদি অয়েলি স্কিন হয়, কম্বিনেশন স্কিন হয়, তো তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, বা বেশি যদি সোয়েটিং হয় তাহলে আপনাকে হচ্ছে প্রাইমারের পর একবার সেটিং স্প্রে ইউজ করতে হবে, তারপর হচ্ছে ফাউন্ডেশন কনসিলারের পরে আবার সেটিং স্প্রে ইউজ করতে হবে, তারপর পাউডার দিয়ে ফুল মেকআপটা সেট করার পরে আবার সেটিং স্প্রে ইউজ করতে হবে। আমরা অনেকেই জানি না যে সেটিং স্প্রে হচ্ছে বারবার ইউজ করা যায়, ঠিক আছে। তো সবসময় সুন্দর লাগে। থ্যাংক ইউ উর্মি, থ্যাংক ইউ সো মাচ। আপু লেন্স শেড কি? লেন্স শেড হচ্ছে গ্রে, এটা গ্রেই জানি, তো ডিটেলস আসলে আমিও জানি না। ওকে, এখন হচ্ছে ব্ল্যাক দিব নাকি বলো গোল্ডেন দিব? গোল্ডেন দিব নাকি? আচ্ছা আমাকে কালার বলো, তোমরা কি কালার আই লুক করবো? তোমার ভয়েসটা সুন্দর না, আমি যখন লাইভে কথা বলি তখন কেন যেন আমার ভয়েসটা একদম বসে যায়, মানে সাউন্ড এত কম আসে। আর এমনিতেও আমি একটু আস্তে কথা বলি, তো এই জন্য আমার সাউন্ড একটু কম শোনা যায়। আর আমার ঠান্ডা লাগতেছে, ভেতর থেকে মনে হচ্ছে ঠান্ডা লাগবে, গলাটা ব্যথা করতেছে। আপু সেটিং স্প্রে লরিয়ালটা কেমন? আপু লরিয়ালটা আমি ইউজ করিনি, তুমি ওফরা নিতে পারো, অ্যাবসলিউট নিউরকেটা নিতে পারো, অথবা W7 টেকনিক, তোমার যেটা ইচ্ছা তুমি নিতে পারো। বাংলা শপার্সে অনেক কি বলে W7 আছে, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের আছে। সেটিং স্প্রে লরিয়ালটা কেমন? আচ্ছা তোমরা আমাকে কিন্তু কালার আগে চুজ করে দাও,
তারপর হচ্ছে বাকি কোয়েশ্চেন করো, কারণ আমি তোমাদের জন্য বসে আছি, আমি কি আই লুক করবো আজকে। স্কিনের জন্য কি হানি শেডের ফাউন্ডেশন ইউজ করা যাবে? হ্যাঁ, হানি শেডটাও নিতে পারেন, অথবা আপনি যদি একটু ব্রাইট চান তাহলে স্যান্ডটা নিতে পারেন। আপু তুমি কি করো? আমি ড্যান্স করি, আমি গান গাইতেছি। একজনের কোয়েশ্চেন। আচ্ছা, সো আই লুক তোমরা বলতেছো আমি কি আই লুক করবো? টেকনিকের প্যালেট থেকে চুজ করি কিছু একটা। শেয়ার ডান, থ্যাংক ইউ তোমা। বলো কোন কালারটা, এখান থেকে একটা কালার দিব, এখন বলো। ব্ল্যাক দিব, সাইড দিয়ে হচ্ছে একটু ব্ল্যাক দিব, কিন্তু লিডের মধ্যে কি দিব? গ্লিটারে কিছু দিব নাকি? তুমি অনেক কিউট। দীক্ষা রয়পু, থ্যাংক ইউ সো মাচ। কি বলো তোমরা, গোল্ডেন বা ব্ল্যাকই করব নাকি ব্রাউন করব, কি করব বলো? আমি আমি আসলে বুঝতেছি না। এই পাউডার দিলে কি লুজ পাউডার দিতে হবে? হ্যাঁ, লুজ পাউডারটা তো অবশ্যই, আসলে দুই পাউডারটা কেন কি বলে আছে, দুইটা হচ্ছে দুইটা কাজের জন্য। লুজ পাউডার দিয়ে যে ফুল মেকআপটা সেট হবে এরকম না। আমি বলি যখন আমরা একদম লাইট মেকআপ করব তখন কিন্তু কম্প্যাক্ট পাউডারটা দিলে হয়ে যাবে, তখন আর লুজ পাউডারের দরকার নাই। কিন্তু অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে লুজ পাউডার আছে আর কম্প্যাক্ট পাউডার আছে, দুইটা আমার মতে নিয়ে রাখা উচিত, কারণ এটা নিলে আমারই আসলে লাভ, কোনো লস নাই। ঠিক আছে, কারণ আমি বলি, কারণ হচ্ছে যে কম্প্যাক্ট পাউডার যেটা, সেটা আমরা ফাউন্ডেশনের পরিবর্তে ইউজ করতে পারবো যখন আমরা লাইট মেকআপ চাচ্ছি। আর লুজ পাউডার যেটা, সেটা তো লাগবেই বেকিং করার জন্য। ব্রাউন করো আপু, ব্রাউন করো দি ভাই। আচ্ছা আপু, তোমার কথাগুলো বাংলা শেপার্স সবচেয়ে কিউট, থ্যাংক ইউ সো মাচ। সবার কথাই কিউট আসলে। বাংলা শেপার্সে আমরা যতজনই লাইভে আছি, যেসব ব্লগারই আছি না কেন, আমার সবার কথা ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। তোমার কথায় কোনো ফেক ভাব নাই, এটা আসলে আমার মধ্যে নাই। মানে আমি দেখা যায় একটু মানে মুখের ওপরে বলে দেই কিছু কিছু কথা, তো অনেকে লাইভের মধ্যে দেখা যায় আমার অনেক সময় মানে টেম্পার ঠিক থাকে না। সো এই জন্য ফেকনেসটা মেবি নাই, কারণ আমার মাথা গরম হয়ে যায় একটুতেই। তুমি অনেক সুন্দর আর কনফিডেন্ট, থ্যাংক ইউ সো মাচ রিনা আপু। যাতে অল ড্রেসের সাথে যায় ওইটাই করো। অল ড্রেসের সাথে ব্রাউন তো অলরেডি অ্যাপ্লাই করেই রাখছি, হাইলাইট করতে থাকি। আর আজকে আই লুক না করে গল্প করতে থাকি। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার? মানে আমার সাউন্ডটা কি অনেক আস্তে শোনা যাচ্ছে? ব্রাউনটা হাইলাইট করে নিলাম। তোমার ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সুমাইয়া। তোমার লাইভ দেখলে মন ভালো হয়ে যাবো, থ্যাংক ইউ সো মাচ সীমা আপু। এটাই সবচেয়ে ভালো আপু। আগে এরকম ছিলাম না। আগে আমাকে কেউ যদি একটা কিছু বলতো, আমি মানে মন খারাপ করে বসে থাকতাম। কিন্তু এখন আসলে, তখন আসলে ছোটও ছিলাম, এখনের মতো তো আর তখন ছিলাম না। আপু তুমি গ্লিটার আই করো? গ্লিটারি হ্যাঁ করা যায়, বাট ওরকম গ্লিটারই করবো, মানে একদম গ্লিটার অ্যাপ্লাই করবো নাকি শুধু পিগমেন্ট অ্যাপ্লাই করবো, নাকি কাট ক্রিজ করবো বলো? সেদিন আমাকে কে যেন একটা আপু বলতেছিল যে আপু কাট ক্রিজ করো, কাট ক্রিজ করো, বাট তার কথাটা রাখতে পারি নাই সেদিন। ব্ল্যাক অ্যান্ড সিলভার টাইপ, আপু সিলভার ভালো লাগবে না আজকে। গোল্ডেন অথবা কপার এই টাইপের কিছু ভালো লাগবে। গোল্ডেন করো আপু, গোল্ডেন ব্ল্যাক অ্যান্ড সিলভার টাইপ করো আপু। সিলভার আসলে আমার ড্রেসে নাই তো, জন্য ভালো লাগবে না। দুইটা মিলাও করা যায়, দেখি কি। আচ্ছা আমি করতে থাকি, লাইক তোমরা হচ্ছে এক একজন এক একটা বলতে থাকবা, তখন হচ্ছে আমি এইভাবে বসে বসে চিন্তা করব। যেদিন টায়ার্ড লাগে সেদিন আসলে প্ল্যানও করা হয় না যে কি আই লুক করবো, কি করব। কাট ক্রিজ করো, কপার করো। আচ্ছা কাট ক্রিজের মধ্যে সব মিলে একদম করি। তোমাকে অনেক সুইট লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা ফার্স্টে আমি ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি, টেকনিকের এটা থেকে দিচ্ছি। আচ্ছা এটা এটা রাখি আজকে, এটা পিগমেন্টের জন্য ইউজ করবো না, এইটা থেকে ব্ল্যাকটা নিচ্ছি।
আমি শুধু ক্রিজের মধ্যে দিব, যেহেতু এটা হচ্ছে ফুল কাট ক্রিজ বা কি বলে, ফুল কাট ক্রিজও হচ্ছে না আর হচ্ছে তোমার স্মোকিও হচ্ছে না, ফুল ব্ল্যাকটা আর কি দিব না, শুধু ক্রিজের হাফ ক্রিজে অ্যাপ্লাই করব। আমি কতগুলো টাইম ওয়েস্ট করলাম শুধু শুধু বসে বসে কথা বলে। ব্ল্যাক করো, হ্যাঁ ব্ল্যাক দিয়ে, গোল্ডেন দিয়ে, কপার দিয়ে, সিলভার দিয়ে, সব দিয়ে করব। দেখি সবার কথাই রেখে দেই আজকে। তোমরা যারা যারা শেয়ার করতেছো আমার পেজে অ্যাক্সেস দিতে হবে, স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? আমার পেজে, যে পেজ থেকে লাইভ হয়েছি। আবার তোমরা কিন্তু বাংলা শপার্সের পেজে দিয়ে দিও না কেউ, কারণ বাংলা শপার্সে দেখা যায় অনেক অনেক মেসেজ থাকে, আসে। সো লাইভের স্ক্রিনশটটা আমার পেজে দিলেই ভালো। কাট ক্রিজ কর, কাট ক্রিজ, কাট ক্রিজ, ওকে। কাট ক্রিজও আসলে আমার অনেকদিন থেকে করা হয় না, কাট ক্রিজ করি। সো ব্ল্যাকটা আমি ব্লেন্ড করতেছি যত পর্যন্ত, মানে এর থেকে বাইরে দিব না, ঠিক আছে? এর থেকে যদি বাইরে অ্যাপ্লাই করি আমার এই পর্যন্ত যদি কালো হয়ে যায় দেখতে একটু ভালো লাগবে না, মানে সেটা কোনো আই লুকই হবে না, মানে মনে হবে যে আমি মাত্র মেকআপ করতেছি জীবনের প্রথম। সো একটু আমাদের ক্রিজ যেখানে সেখানে সুন্দর করে করে ভিতর দিকে ব্লেন্ড করতে হবে। আফরিন তানজিদ, আর ইউ ম্যারিড? হ্যাঁ আপু, আমি ম্যারিড। তুমি ভালো সবার কমেন্টের সাথে সাথে পড়ো। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতে থাকি যে তোমরা কখন কমেন্ট করবা। মানে আসলে কি লাইভ আমরা মেকআপ কিন্তু সবাই পারি, আর হচ্ছে আমরা বাসায় যখন ইচ্ছা মেকআপ করতে পারবো, তাই না? কিন্তু তোমাদের সাথে মেকআপ করাটা একটা আলাদা একটা মজা। আমারও টাইম পাস হয়, তোমাদেরও টাইম পাস হয়। ওকে, আচ্ছা এখন এটা একটু ব্লেন্ড করে দিব। আমি যে ব্রাউন কালারটা দিয়েছিলাম ফার্স্টে, সে ব্রাউন কালার দিয়ে একদম অল্প, মানে একদম না নেওয়ার মতো। এর থেকে বাইরে যাব না, এর থেকে বাইরে গেলে আমার ফুল এই জায়গাগুলো একদম কালো কালো হয়ে যাবে। তোমার তোমার কি বেবি আছে আপু? হ্যাঁ আপু, আমার বেবি আছে, ওর হচ্ছে 3 ইয়ার্স এজ। আই মেকআপ করার সময় আসলে কমেন্ট পড়া যায় না, কারণ হচ্ছে কি, কারণ এক চোখ বন্ধ করে মেকআপ করতে হয় আর কমেন্ট দেখা যায় না। আর এটাকে আমি ব্লেন্ড করে দিব। আয়শা আক্তার সুমি, হাই আপু। হ্যালো আপু, কেমন আছেন আপু? হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালার ড্রেসের সাথে কি আই লুক ভালো লাগবে বলো? হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালারের সাথে কি বলে, গোল্ডেন অ্যান্ড সিলভার গ্লিটার মিক্স করে ব্ল্যাক, যেরকম আমি করতেছি এটাও করা যায়, অথবা একদম নো মেকআপ টাইপের লুক করা যায়, অথবা শুধু ব্রাউন দিয়ে মাঝখানে একটু সিলভার কালারের শিমার টাইপের যে আইশ্যাডোগুলো থাকে, যেরকম হাইলাইটারগুলো, হ্যাঁ এই টাইপের যে থাকে, সেটা একটু মাঝখানে হ্যালো এর মতো করা যায়, অনেক রকম করা যায়। বাট এটার সাথে তো হোয়াইট অ্যান্ড গোল্ডেনের সাথে কখনোই আমরা গ্রিন দিব না, কখনো রেড দিব না, তাই না? সো গোল্ডেনও করা যাবে, অ্যান্ড হচ্ছে কপারও করা যাবে, ব্ল্যাক স্মোকিও করা যাবে, এটাও অনেক ভালো লাগবে, ব্ল্যাক স্মোকি। তারপর হচ্ছে হ্যালো আইজ, একদম সফট একটা লুক করা যাবে। কিউট আপি, আপু থ্যাংক ইউ সো মাচ। কি কন্টেস্ট আজকে? আজকের কন্টেস্টও হচ্ছে কিন্তু হাইস্ট শেয়ার করবে যে, তাকে আজকে লাইভের শেষের দিকে উইনার অ্যানাউন্স করা হবে। আমার পেজে স্ক্রিনশট দিতে হবে, আমার পেজে ইনবক্স করতে হবে। 1 আওয়ারের কাছাকাছি হয়ে গিয়েছে, তারপরেও আমার মেকআপটা, আমি ভাবছি আজকে তাড়াতাড়ি মেকআপ করব কথা কম বলে, কিন্তু আসলে সবার সাথে মেকআপ করতে গেলে কথা কম বলা যায় না। আরেকটু ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে হবে।
একটা পারফেক্ট একটা আই লুক করার জন্য কি বলে একটু টাইম দিতে হয়, কারণ অনেক সময় দেখা যায় দুই আই লুক দুই রকম হয়ে যায়। সো আমি যখন ব্ল্যাকটার উপর আবার ব্রাউন দিয়ে ব্লেন্ড করেছি, এটার জন্য কিন্তু আমার ব্ল্যাকটা একটু ফেড হয়ে গিয়েছে দেখো। এই ব্ল্যাকটাকে একটু আরেকটু আবার নতুন করে ব্ল্যাক শ্যাডো দিয়ে ব্লেন্ড করতে হবে। ওকে, এখন হচ্ছে কনসিলার ইউজ করে দেখাবো যে কিভাবে কাট ক্রিজ করি আমি। হাফ কাট ক্রিজ, কাট ক্রিজ হচ্ছে যেটা ফুল কাট ক্রিজ ওইটা, কিন্তু আমরা যেটা করি হাফ গ্লিটার দিয়ে সাইড একটু ডার্ক কালার অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে হাফ কাট ক্রিজ। আপু পিঙ্ক ড্রেসের সাথে স্মোকি আই মেকআপ করা যাবে? হ্যাঁ, দেখতে হবে পিঙ্ক ড্রেসের মধ্যে যদি অন্য কোনো কালার না থাকে। স্মোকি আই আসলে সব কিছুর সাথেই ভালো লাগে, কিন্তু পিঙ্কের সাথে যদি কোনো একটা অন্য কালার কম্বিনেশন থাকে, তখন ব্ল্যাকটা যদি না ভালো লাগে, সেটা আর কি ডিপেন্ড করে ড্রেসের উপরে, অ্যান্ড ড্রেসের স্টোন, ড্রেসের ওয়ার্ক যেগুলো থাকে সেগুলোর উপর ডিপেন্ড করে। তুমি অলওয়েজ আমার ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ তমা। আপু পিঙ্ক ড্রেসের, হ্যাঁ এটা বলেছি। হাই মাই ক্রাশ, কেমন আছো? হ্যালো মুনি আপু, ভালো আছে, আপনি কেমন আছেন? ওকে, সো কাট ক্রিজের জন্য আমি লাইট ইয়েলোটাই ইউজ করব, কারণ এটা দিয়ে দেখো, এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কাট ক্রিজ করা যায়। একদম অল্প করে নিতে হবে, এভাবে একটু স্প্রেড করে নিয়ে অল্প করে নিতে হবে। ডিরেক্ট কিন্তু বেশি করে এভাবে নিয়ে প্রোডাক্ট অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? আর এটার অ্যাপ্লিকেটরটা এত সুন্দর, এটা দিয়ে খুব সুন্দর করে একদম কাট ক্রিজ করা যায়। আপু মেকআপ কিছুই পারি না, তোমারটা দেখে শিখি। থ্যাংক ইউ সো মাচ আপু। অলওয়েজ মেকআপ প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে কি হাতে এসে পড়বে। আপু আমার ফেস অনেক অয়েলি, মেকআপ করার কিছুক্ষণ পর একদম বাজে হয়ে যায় মেকআপ অয়েলের জন্য। আমি বলি অয়েলি স্কিনে যে সমস্যাটা হয়, ফাউন্ডেশনটা অনেক সময় দেখা যায় যে ওয়াটার বেসড হয়ে থাকে। তো অয়েলের উপরে যদি আমরা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি ফার্স্টে, তারপর হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করি, দেন হচ্ছে তারপরে যদি দেখা যায় আমার ফেস প্রচুর অয়েলি হয়ে থাকে অ্যান্ড আমার অয়েলটা বের হতে থাকে বা বেশি সোয়েটিং হতে থাকে, তখন হালকা একটা টিস্যু পেপার দিয়ে একটু প্রেস করে করে একটু মুছে নিতে হবে অয়েলটাকে। একদম বেশি জোরে না যে আমার প্রাইমার উঠে যাবে বা ময়শ্চারাইজার এগুলো উঠে যাবে, এরকম না, ঠিক আছে? একদম আস্তে আস্তে করে প্রেস করে করে তোমার ইয়ে করতে হবে, অয়েলগুলোকে একটু মুছে নিতে হবে। তারপরে তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবা, কারণ এই জিনিসটা অ্যাপ্লাই করলে হবে কি, যে আমার অয়েল যেটা বের হয় ওইটার সাথে আমার যে ওয়াটার বেসড ফাউন্ডেশন, অয়েল অ্যান্ড ওয়াটার নেভার মিক্স টুগেদার, হ্যাঁ এটা আমরা সবাই জানি। সো ওই জন্যই হচ্ছে কি আমাদের অয়েলি স্কিনে অনেক সময় ফাউন্ডেশনের এই প্রবলেমটা হয়। আচ্ছা, আমি এখন কাট ক্রিজ করি অনেকদিন পরে। সো দেখো, এটা কিন্তু আসলে অনেক ইজিলি করা যায়, এটার অ্যাপ্লিকেটরটা অনেক সুন্দর। হাত থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে আমার যতটুকু দরকার আমি করতে পারবো। আমি কিন্তু ড্যাব ড্যাব করতেছি, ঠিক আছে? এখানে যদি আমি, এটাও কিন্তু আইলাইনারের মতো একটা কি বলে ডিফিকাল্ট একটা পার্ট। আমি যদি এটাকে এখন ড্র্যাগ করি, তাহলে কি হবে, আমার যে আই বেস তারপরে আগে যেগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম সব উঠে আসবে। সো আমি এটাকে ড্যাব ড্যাব করতেছি, দেখছো? এটাকে জোরে এভাবে টানা যাবে না, এটাকে ড্যাব ড্যাব করতে হবে নিচের দিকে। তোমার যদি যদি দেখো যে কাট ক্রিজ করার পরে অনেক সময় কনসিলারটা দিয়ে আইশ্যাডোটা ঢেকে যায়, যেরকম আমি এখন ব্ল্যাকটা একটু ঢেকে ঢেকে গিয়েছে, হ্যাঁ এটা যদি হয় এটা কোনো প্রবলেম নাই, তোমরা আবার ব্ল্যাকটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। সো এখানে আমার এত আর দরকার নাই, এখানে একটু কনসিলারটা স্প্রেড করে দিলাম, কিন্তু এটা আমি আবার ব্ল্যাক কালারটা দিয়ে ঢেকে দিব। আপু কনসিলার ফুল কাভারেজ, হ্যাঁ কনসিলারটা একদমই ফুল কাভারেজ, আর এটা হচ্ছে বেস্ট কনসিলার এভার, কারণ
তোমরা কি বলে 440 টাকায় কিন্তু এই কনসিলারটা পাচ্ছ, এটা খুবই বড় একটা ডিল। কারেন্ট চলে গিয়েছিল মাঝখানে, দেখতে পাইনি। ইটস ওকে আপু, নো প্রবলেম। আর রেকর্ডেড থাকবে লাইভটা, আপনি দেখে নিতে পারবেন। ফার্স্টে আমি এভাবে একটা দাঁড়াও, ফার্স্টে আমি এভাবে একটু আইলাইনার যেভাবে দেই এভাবে এ পর্যন্ত একটু টেনে নেব, ঠিক আছে? তারপরে হচ্ছে এই সাইডগুলোতে, তোমরা কি দেখতে পাইতেছো নাকি? আচ্ছা, এই সাইডগুলোতে হচ্ছে ড্যাব ড্যাব করে কনসিলারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করতেছি কিন্তু, ঠিক আছে, ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতেছি, কারণ আমি চাই না এখানে ড্র্যাগ করে আমার প্রোডাক্টগুলো উঠে আসুক, আর প্লাস হচ্ছে আমার কি বলে ক্রিজ পড়ে যাক। দেখবা চোখের উপরে যখন কিছু অ্যাপ্লাই করবা, যে কোনো কিছু যদি ভাবে তোমরা ড্র্যাগ করো বা ঘষাঘষি করো, তখন দেখবা যে চোখের উপরে কিন্তু ক্রিজ পড়ে যায়। সেটা কিছুক্ষণের জন্য, কিন্তু মেকআপ দিয়ে যদি আমরা এই জিনিসটা করি, মেকআপটাও কিন্তু ভাবে সেট হয়ে যাবে, ঠিক আছে? আর এটা একদম এইভাবে করে তাকে তারপর করতে হবে। যদি আমি এইভাবে করি তাহলে আমার এই কি বলে লাইনটা সুন্দর করে ড্র করা যাবে না, দেখছো? কোনো সমস্যা নাই, আমি ব্ল্যাকগুলো আবার, এই ফেস প্যালেটটা বারবার খালি পড়ে যায়। আচ্ছা, এগুলোতে আবার হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে দেব। আপু নর্মাল স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো নেই বলতো? আপু নর্মাল স্কিন হলে তুমি একদম অ্যাবসলিউট নেলকেটা নিতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অয়েলি স্কিন বলো, তারপর ড্রাই স্কিন বলো, ড্রাই স্কিনের জন্য তো একদম ভালো, কারণ এটা কী বলে স্কিনটাকে অনেক গ্লো করে, তারপর হাইড্রেট রাখে স্কিনটাকে। কিছু কিছু ফাউন্ডেশন থাকে না যে স্কিনটাকে একদম বেশি ড্রাই করে ফেলে, এটা এরকম না, এটা খুবই গ্লো করে স্কিনটা এটা দেওয়ার পরে। চাইলে এখান থেকে স্ক্রিনশট রাখতে পারো, দেন হচ্ছে বাংলা শপার্সে পেজ ইনবক্স করতে হবে। তোমরা কি করো, আমার পেজ থেকে নিয়ে আমাকেই ইনবক্স করতে থাকো। অনেকেই করে, তো তোমাদের কথা বলতেছি না, কিন্তু এটা হচ্ছে বাংলা শপার্সে ইনবক্স করতে হবে, ঠিক আছে? কারণ এগুলো সব বাংলা শপার্সের প্রোডাক্ট, আমি সেল করি না। এটাকে একটু হালকা করে হাত দিয়ে ব্লেন্ড করে দিব। ওকে, ডান। হাই কিউটি, হ্যালো অর্থি, কেমন আছো তুমি? আজকে অনেক লেট করে জয়েন করে ফেলেছো, তারপরে আমি আছি, সমস্যা নাই। অনেক সুন্দর লাগতেছে আপনাকে আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আবার সেম ব্ল্যাকটা দিব, ব্ল্যাকটা দিয়ে সাইডে যেখানে যেখানে ব্ল্যাক দিয়েছিলাম সেখানে আবার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে কাট ক্রিজের নিয়ম, যেটা এভাবে করলাম। তোমরা এখানে চাইলে যে কোনো কালার দিতে পারো, বাট কাট ক্রিজের সময় সবসময় হচ্ছে বাইরের দিকে ডার্ক কালার অ্যাপ্লাই করতে হয়, আর ভেতরে হচ্ছে লাইট কালার অ্যাপ্লাই করতে হয়। দেখা যায় অনেকে কালারের বুঝে না, মানে আমাকে ইনবক্স করে যে আপু কোন কালার দিয়ে কোন কালার ভালো লাগবে। সবসময় বাইরের দিকে আউটার কর্নারে হচ্ছে ডার্ক কালার, আর ভেতর দিকে হচ্ছে লাইট কালার, তাহলে তোমার আই মেকআপটা ফুটবে। ওকে, লেট হয়ে গেল, সমস্যা নাই, আমি এখনো আছি, আর আমি জানি না আমার কতক্ষণ লাগবে, বাট হয়ে যাবে তাড়াতাড়ি। এটা মনে হয় আমার নিজেকে নিজে সান্ত্বনা দেয়া, হয়ে যাবে তাড়াতাড়ি। দাঁড়াও, ক্যামেরায় করা পসিবল না। যারা আবার নতুন জয়েন করেছো, আমি সবার জন্য বলি, যারা হাইস্ট শেয়ার করবে তাদের জন্য একটা গিফট আছে ফ্রম বাংলা শপার্স।
বাংলা শপার্সের গিফট যারা মিস করতে চাও না, হাইস্ট শেয়ার করো এন্ড হচ্ছে ইনবক্সে, আমার ইনবক্সে মানে পেজে, সরি আমার পেজে হচ্ছে স্ক্রিনশট দিতে হবে। এখন হচ্ছে আমি কি কালার দেব? গোল্ডেন। আর যদি এর উপর গ্লিটার অ্যাপ্লাই করতে চাই, লুজ গ্লিটার যেটা, সেটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে তারপরেও কিন্তু আমাকে একটা বেজ হিসেবে কোন একটা পিগমেন্ট ইউজ করতে হবে অথবা শিমার ইউজ করতে হবে। তো এখান থেকে কোন কালারটা অ্যাপ্লাই করা যায় বলো? আমি না বললাম সিলভার কপার সব মিক্স করব। দাঁড়াও, হাত দিয়ে দিয়ে আমি অ্যাপ্লাই করব, কারণ ব্রাশ দিয়ে দিয়ে অ্যাপ্লাই করলে যতটা না পিগমেন্টেড হয় তার চাইতে বেশি হয় হাত দিয়ে। ফার্স্ট একটা গোল্ডেন কালার দিয়ে আমি সামনের দিকে দিব। হ্যাঁ, কালারটা কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না। আর এখানেও কিন্তু তোমাদের সেম হাত দিয়ে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে, নট ড্র্যাগ। তারপর একটা ডার্ক কালার দিব। আচ্ছা, তোমরা কি ক্লিয়ার বুঝতে পারতেছো যেখানে দুইটা কালার অ্যাপ্লাই করছি? মেকআপ শেষ হওয়ার আগে কত সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ সুহি। এটা কি বোঝা যাইতেছে যে আমি দুইটা কালার অ্যাপ্লাই করছি? দাঁড়াও আমি দেখাই কোন কোন কালার অ্যাপ্লাই করেছি। একটা হচ্ছে এই কালার, আর একটা হচ্ছে এই কালার। কি বলে, সামনের দিকে হচ্ছে গোল্ডেনটা অ্যাপ্লাই করেছি আর কপারটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি। এই হচ্ছে গোল্ডেন, এই হচ্ছে কপার। তোমরা একদম ডিটেইলে মানে অনেক সুন্দর করে টাইম নিয়ে যখন মেকআপ করবা তখন আবার উপর দিয়ে একটু ব্ল্যাক কালার যেখানে ফেড হয়ে গিয়েছে ওটা দিয়ে নিবা। লাইভের মধ্যে এত টাইম নিয়ে করা পসিবল না, এই জন্য হচ্ছে আমার আর দেওয়ার দরকার নাই। তো কাট ক্রিজ মোটামুটি কিভাবে করা যায় এটা হচ্ছে যারা যারা অনেক রিকোয়েস্ট করছিল আমাকে, সেটা আজকে করে দেখালাম। আমি নিজেও জানি না আসলে কালারটা ম্যাচ করছে কিনা, আজকের লুকের সাথে ভালো লাগতেছে কিনা। ওকে, এখন হচ্ছে কপারটা দিব। শেয়ার করো তাড়াতাড়ি, লেট হয়ে গেল। উঠতে মনে হয় চলে গিয়েছে মানে। লামিয়া রহমান আপু, উইচ কনসিলার হচ্ছে সবসময় যেটা ইউজ করি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার। ক্লিয়ার আপনি বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। এটা হচ্ছে লাইট ইয়েলোটা ইউজ করেছি। দেখছো তোমরা, এটা দিয়ে কিন্তু অনেক ইজিলি কাট ক্রিজ করা যায়, অনেক ইজি। আমার মানে অন্য কনসিলার দিয়ে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে অনেক টাইম লাগে, তো এই জন্য আমি কাট ক্রিজ একটু কম করি, কিন্তু এটা দিয়ে অনেক ইজি হয়, অনেক ইজি হয়। তোমরা যারা কাট ক্রিজ করতে ভয় পাও, যারা পারো তাদের কথা বলতেছি না, যারা ভয় পাও তারা কিন্তু এই কনসিলারটা দিয়ে ট্রাই করে দেখবা, অনেক সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবা। কেমন আছো আপনি? মুবাশির আপু ভালো আছি, আপনি কেমন আছেন? ক্লিয়ার আপনি ওকে। এখন হচ্ছে একটা সিলভার কালার দিয়ে আমি ইনার কর্নারে দিব, কারণ আমি চাচ্ছি ইনার কর্নারটা একটু বেশি হাইলাইট হোক। এমনিতেও আমরা সিলভার বা গোল্ডেন টাইপের আমরা ইনার কর্নারে দিয়ে থাকি, কিন্তু আমি এটার সাথে মিক্স করে দিব একদম। আইলাইনার দিলে ঠিক হয়ে যাবে। কেমন আছো আপনি? লাইফটা অফ হয়ে যাচ্ছে কেন আপু? না তো আপু, লাইফটা অফ হচ্ছে না তো, আমি তো স্টিল লাইভে। অনেক জায়গায় নেট প্রবলেম, আসলে অনেক জায়গায়। আচ্ছা, এখন যে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি এটা আমি একটু ব্লেন্ড করে দিব, নাহলে এটা দেখতে ভালো লাগতেছে না। আপনি অনেক ট্রাই করি আপনার মতো, বাট হয় না। হয়ে যাবে আপু, আমরাও কিন্তু
ট্রাই করতে করতে প্র্যাকটিস করতে করতে তারপরে হয়েছে। একবারেই কিন্তু আমরা পারি নাই যে কেউ। আর আমরা যদি অনেকদিন পর মেকআপ করি, মানে যে কোনো কিছু আমরা যদি প্র্যাকটিস না করি, অনেকদিন পর পর করি, একটু না একটু ভুল ভালো হয়। এখানে লেগে গেছে আমার ইয়া। আয়াত কোথায়? আয়াত হচ্ছে উপরে। আপু কোন গোল্ডেনটা ইউজ করছো? গোল্ডেনটা হচ্ছে টেকনিকের ট্রান্সলেটার প্যালেট থেকে ইউজ করেছি। ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো আমাকে দেখো, এই যে এই গোল্ডেনটা আর হচ্ছে এই কপারটা ইউজ করেছি। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট রাখতে পারো, ঠিক আছে। আর এই প্যালেটটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা প্যালেট, কারণ এটা তোমরা দেখে বুঝতে পারতেছো যেটা কতটা ইউজফুল এই প্যালেটটা। ওকে, এখন লাইনারে চলে যাই। আর এত ডিটেলস করার কোনো দরকার নাই, তোমরা বুঝেই গেছো কাট ক্রেজ কীভাবে করতে হয়। অ্যান্ড যারা ভয় পাচ্ছ তোমরা এই কনসিলারটা দিয়ে ট্রাই করে দেখবা, এটা খুবই ইজিলি করতে পারবা, দেন আমাকে বলবা। আমি এত কি বলে থিন করেও দিব না, একটু থিক করে দিব আজকে, বাট তারপরেও তো আমি থিক সাইড নিয়ে দিচ্ছি। দাঁড়াও, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডুও স্ট্রক একটা লাইনার, অ্যান্ড এটাও মাস্ট হ্যাভ একটা লাইনার, কারণ দেখো তোমরা দুই সাইড থেকে এটা অ্যাপ্লাই করতে পারবা। এটা হচ্ছে একটু মোটা সাইডটা, আর এটা হচ্ছে একদম চিকন সাইডটা। দেখো এটা ব্রাশটা কত চিকন। সো তোমরা যখন চিকন করে দিবা তখন ওইটা দিতে পারবা, যেমন আমি চিকনটা দিতে নিয়েছিলাম, বাট আমি এখন মোটা করে দিব। তোমরা চাইলে এইভাবে শেক করে নিতে পারবা, বাট তোমরা যদি এটা অ্যাপ্লাই করো, দেখো যদি একটু শুকায় গেছে এরকম মনে হয়, এটা শেক করে নিলে ঠিক হয়ে যাবে। দেখো অনেকক্ষণ পর পরে হচ্ছে কি একসাথে অনেকগুলো করে কমেন্ট আসতেছে। টেকনিকের কয়টা আইশ্যাডো প্যালেট আছে তোমার? আপু টেকনিকের এইটা আছে, আর একটা আছে হচ্ছে পার্সিয়ান ভায়োলেট। ওইটাও মানে টেকনিকের সবগুলো প্যালেটে যদি নাও তোমার নিজেরই হচ্ছে লাভ, কারণ কি আমি বলি প্রতিটা কালারই অনেক সুন্দর আর হচ্ছে অনেক পিগমেন্টেড। টেকনিকের প্যালেটগুলো অনেক পিগমেন্টেড হয়। সো এই সাইডে লাইনার দিতে হবে মেবি। অনেক সময় চলে যাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে অনেক সুন্দর করে উইং করা যায়, চিকনটা দিয়েও করা যায়। আপনি আপনি এমনিতেই অনেক সুন্দর, মানে ন্যাচারাল বিউটি মেকআপ করলে পরে লাগে। থ্যাংক ইউ সো মাচ মনি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লাইনার দেওয়াটা একটু মানে লাইনার দিয়ে দিয়ে আবার কমেন্ট দেখাটা একটু টাফ, সবাই জানো আমি এটা সব সময় বলি। আইলাইনার প্রাইস কত? ভাবনা বলে দেবে, দাঁড়াও। আপু নিজের ফাউন্ডেশন শেড কেমনে বুঝবো যারা নতুন মেকআপ করে? আপু এই সবচেয়ে ভালো হয় যে আউটলেটে গিয়ে নিজের স্কিনের সাথে ম্যাচ করে, এখানে ঠিক আছে এখান থেকে ম্যাচ করে নিয়ে তারপর হচ্ছে মানে এমন একটা টোন কি বলে মানে ওরাই সাজেস্ট করে দেয়। বাংলা পার্সে তোমরা যখন আউটলেটে যাবা দেখবা ওরাই সাজেস্ট করে দেয়, বাট তুমি যদি নিজে ধরো ওদের সাজেশন তোমার মনে হচ্ছে ভুল বা এরকম কিছু, তখন তুমি এখান থেকে এভাবে ফাউন্ডেশনটা টেনে দেখবা যে তোমার ম্যাচ করে কিনা, তখন তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার ফেসে ব্রাইট মনে হচ্ছে নাকি ডার্ক মনে হচ্ছে নাকি একদম এক্স্যাক্ট যেটা। আর মানে অ্যাবসলিউট নিউইয়র্কের যে ফাউন্ডেশনটা, ওটা কিন্তু তোমরা যে শেডটা নিবা ঠিক আছে, তোমরা ব্রাইট নিলে কিন্তু দেখবা তোমাদের স্কিন থেকে ব্রাইট হয়ে যায়, কারণ এটা অক্সিডাইজ করে না। তো যখন এটা অ্যাপ্লাই করবা এরকমই থাকবে সারাদিন। কম বেশি সবগুলো ফাউন্ডেশন অক্সিডাইজ করে, বাট অ্যাবসলিউট নিউইয়র্কেরটা আমি দেখছি অক্সিডাইজ করে না, ঠিক আছে। সো যে শেডটা নিবা এক্স্যাক্ট ওইটাই পাবা।
আর তোমরা যদি তোমাদের স্কিন থেকে এক শেড ডার্ক বা এক শেড লাইট নিয়ে নাও, মানে এক্স্যাক্ট যে কালার সেটা যদি না নাও, তাহলে দেখবা কি তোমাদের মেকআপটা একটু গ্রে গ্রে হয়ে যাবে। অনেক সময় মনে হয় না যে মেকআপটা একটু অ্যাশ অ্যাশ হয়ে গিয়েছে, বা অনেকে যেটা বলে কালো কালো হয়ে গিয়েছে, ওরকম হয়ে যাবে। ওকে ওকে ডান। আচ্ছা, এখন হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করবো, W7 এর আলট্রা ফ্ল্যাশ মাস্কারা। এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 377 টাকা। W7 এর প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবলের মধ্যে অনেক ভালো, অনেক। W7 এর ফাউন্ডেশন যেটা, সেটা কিন্তু একদম ফুল কভারেজ দেয়। এটা দিয়ে তুমি যে কোনো হেভি পার্টি মেকআপও করতে পারবা, ইভেন ব্রাইডাল মেকআপও করতে পারবা। আউটলেট না যাইতে পারলে কেমনে নিবা আপু? আমি বলি, বাংলা শপার্সের পেজে তোমার স্কিন টোন যেটা একদম র পিকচার দিয়ে ইনবক্স করতে হবে, ওরা চুজ করে দিবে। আর ওরা অনেক এক্সপার্ট, তো ওরা যেটা চুজ করে দিবে ওটা ভুল হবে না। হাই আপু, কেমন আছো? বেবি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদি আপু, আপনি কেমন আছেন? আপু, ম্যাকের ফাউন্ডেশনকে অক্সিডাইজ করে? হ্যাঁ, ম্যাকের ফাউন্ডেশন অক্সিডাইজ করে, আমার তো করে। এই জন্য আমি এটা ইউজ করে শান্তি পাই না। দেখা যায় অনেক সময় আমার মেকআপটা একটু গ্রে গ্রে হয়ে যায়, যেটা আমি চাই না। অ্যান্ড এক্স্যাক্ট যে আমি কি বলে যে কালারটা নেব, ওইটা যে পরে গ্রে হয়ে যাবে, পরে কি কালার থেকে কি কালার হয়ে যাবে সারাদিন পরে কেমন লাগবে, আমি আসলে এতক্ষণ অ্যাপ্লাই করি নাই, বাট আমি 2-1 ঘন্টার জন্য যদিও অ্যাপ্লাই করছি, সেটাতেও অক্সিডাইজ করছে। থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ। থ্যাংকস আ লট আপু, থ্যাংকস আ লট। কি জোস লাগতেছে সাফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আউটলেটে আচ্ছা বলেছি, ওকে। অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কন্ট্রোলে চলে যাই, নাকি আই মেকআপটা শেষ করে নেই? আচ্ছা, আই মেকআপের জন্য আমি আজকে কাজল ইউজ করব না, আমি মানে কাজল ইউজ করব কিন্তু হোয়াইটটা ইউজ করি, কি বলো? হোয়াইট কাজলটা ইউজ করি। মানে কি? হ্যাঁ, পাইছি। আপনি আর ডিসকাউন্ট দেবা না? ডিসকাউন্ট কেন আপু? ডিসকাউন্ট তো অলরেডি দেয়া আছে। যেগুলো এই প্যালেটটা ধরো 950 টাকা, কিন্তু এটা এখন তোমরা সেলে পাচ্ছ 750 টাকা। এটা কিন্তু হিউজ ডিসকাউন্ট। অন্যান্য অন্যান্য পেজে দেখবা তোমরা 50 টাকা ডিসকাউন্ট করে, বা বেশি থেকে বেশি 100, বাট এটাতে তোমরা একদম 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। ইভেন বাংলা শপার্সে দেখবা প্রতিটা মাসে একদম ডিসকাউন্ট দিয়েই রাখে, একটা একটা ডিসকাউন্ট থাকে। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল। তোমরা এতদিনে বুঝেই গেছো এটা যে আমার ফেভারিট একটা কাজল, কারণ দেখো এটার, আমি এখন পর্যন্ত এটা শার্প করি নাই কিন্তু, হ্যাঁ এখন পর্যন্ত, কিন্তু এটা অনেক কম ইউজ করা, মানে ইউজ করতে হয় কম, অ্যাপ্লাই করতে হয় কম, একদম অনেক বেশি করে যে লাগে এরকম না। একটু বেশি করে যদি দেই আমার পুরো চোখ একদম সাদা হয়ে যায়, এই জন্য একদম অল্প করে দিলাম। হ্যাঁ, আপনার আপু পেজ থেকে নিলে কি ক্যাশ অন ডেলিভারি? হ্যাঁ আপু, হোম ডেলিভারি তুমি ক্যাশ অন দিতে পারো, অথবা বিকাশ। আমি আসলে ডেলিভারি প্রসেসটা জানি না, তোমরা একটু বাংলা শপার্সে ইনবক্স করো, ওরা তোমাদেরকে রিপ্লাই করে দেবে। আচ্ছা, এখন হচ্ছে আমি চোখের নিচে মেকআপটা কমপ্লিট করে ফেলি তাড়াতাড়ি করে। ওকে, এখন একটা ব্রাউন কালার দিব। এটার উপর একটু ব্ল্যাকটা দিব।
এর নিচে হচ্ছে আমি আবার একটা ব্রাউন, লাইট ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে দিব। একটা লাইট ব্রাউন বলতে হচ্ছে এই কালারটা। দেখো এত ঝাড়ার পরেও দেখো এটার পিগমেন্ট দেখো। হাই আনিশা আপু, হ্যালো। ওকে ডান। এখন হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করব তাড়াতাড়ি করে। আমি তাড়াতাড়ি বলতেছি কিন্তু আমি তাড়াতাড়ি করতে পারতেছি না। কোথায় গেল আমার মাস্কারা? এই যে আবার কি হয় মেকআপ, এই যে মেকআপ করতে করতে হাত মানে সামনে থেকে নাই হয়ে যায় জিনিসপত্র। ওকে, মাস্কারাটা চোখের নিচে অ্যাপ্লাই করে নিই। এখন করব হচ্ছে কন্ট্রোর। কত কিছু বাকি, কন্ট্রোর বাকি, ব্লাশ বাকি আছে। আমি সেম প্যালেট থেকেই হচ্ছে কন্ট্রোরটা দিব। এটা মানে এটা আমি বেশি ইউজ করি, এই জন্য হচ্ছে এটা একদম ভিতর থেকে খেয়ে ফেলছি। মাইশা খান, সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যখন আমি ব্ল্যাক কালার কোনো ড্রেস পরি তখন হচ্ছে আমার ব্রোঞ্জারটা একটু বেশি করতে ভালো লাগে, ব্রোঞ্জিংটা। দেখা যায় ব্লাশ না দিয়ে শুধু ব্রোঞ্জার দিলেও অনেক সুন্দর লাগে। তোমার মেকআপ দেখলে সব কিনতে মন চায়। আসলে এই সবগুলো প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করি লাইভে তোমাদেরকে দেখাই, এই সবগুলো প্রোডাক্টই কিন্তু মেকআপের সময় লাগে, ঠিক আছে? প্রতিটা প্রোডাক্টই আসলে কোনোটা থেকে কোনোটা স্কিপ করার মতো না। একদম পারফেক্ট মেকআপ করতে হলে সব কিছু দিয়ে মেকআপ করতে হবে। ধরো যদি আমি কনসিলার মিস করে ফেলি, এটা একটা অনেক বড় ভুল করে ফেলবো, কারণ কনসিলার হচ্ছে তুমি ফাউন্ডেশন স্কিপ করতে পারবা কিন্তু তুমি কখনোই কি বলে কনসিলার স্কিপ করতে পারবা না, কারণ এটা অনেক কি বলে এটা এটা দিয়ে তোমার অনেক কাজ হবে। যেমন তোমার চোখে আন্ডার আইতে হাইলাইট করতে পারো, চোখের বেস হিসেবে ইউজ করো, তারপর হচ্ছে ডার্ক সার্কেল বলে স্পট, এগুলো হচ্ছে মানে শেড অনুযায়ী আর কি, কিন্তু এগুলো খুবই ইউজফুল। কনসিলারটা একদম মাস্ট, এটা রাখতেই হবে। এখন ব্লাশ ইউজ করবো, দাঁড়াও। ব্লাশের জন্য ইউজ করব হচ্ছে একটা অন্য ব্রাশ। ওকে, তো আমি শিমার ব্লাশ যেটা এটা ইউজ করি, এটা একটা পিচ কালার টাইপের, এটা মানে দুইটা কালার, একটা একটা পিচ টাইপের, একটা একটা পিঙ্ক টাইপের। তো তোমরা হচ্ছে যেটা পিচ কালার এটা কিন্তু শিমারটায় পাচ্ছ, মানে এটাতে শিমার আছে। যখন তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে চাচ্ছ না তখন তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, বাট আমি অল্প করে অ্যাপ্লাই করতেছি যেন হাইলাইটার অ্যাপ্লাই করি, কারণ আচ্ছা গ্লিটার দিলে ভালো লাগতো কিন্তু তোমরা চাইলে এটার উপর গ্লিটার দিতে পারো, কিন্তু আমি এখন গ্লিটার দিতে গেলে আরও অনেক টাইম লাগবে। এই সাইডে বেশি হয়ে গেছে। এখন হচ্ছে এটা দিয়ে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে, এই যে কম্প্যাক্ট পাউডার এখন কি কাজে লাগতেছে আমার ব্লাশটাকে একটু লাইট করার জন্য। দেখো সেম হয়ে গেল এখন, কারণ এটা অনেক কভারেজ দেয়, এটা একদম ফুল কভারেজ দেয়।
ওকে, আচ্ছা কারা কারা আমার পেজে স্ক্রিনশট সেন্ড করছো বলো তো একটু। তোমরা একটু হাত উঠাও, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা হচ্ছে গিফট চাচ্ছ। ওকে, এখন হচ্ছে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব সেম প্যালেট থেকে, কারণ একটা প্যালেটে যেহেতু সব কিছু আছে আমার আলাদা করে অন্য কোনো প্যালেট ইউজ করতে হবে না। ঠিক আছে, অল্প অল্প করে অ্যাপ্লাই করতেছি। স্টিল অর্ডারে ফাউন্ডেশনকে অক্সিডাইজ করে। স্টিল অর্ডার আমি ইউজ করি নাই, সো বলতে পারতেছি না। দেখো হাইলাইটারটা আমার লাইটের জন্য কম মনে হতে পারে, কিন্তু হাইলাইটারটা অনেক পিগমেন্টেড। এখানে দিলেই তো বুঝতে পারবা। এখন দেখো এখানে দিচ্ছি অল্প একটু, এখানে অল্প, এই দুই জায়গাতেই হচ্ছে কি হাইলাইটার দিলেই হবে। তারপর এটা এভাবে ব্লেন্ড করে দিতে পারবা। আর যদি পুরো নাকের মধ্যে ভাবে দাও মনে হবে যে আমি ইচ্ছা মতো হাইলাইটার দিছি, মানে একটা থাকে না আর্টিফিশিয়াল একটা ভাব। আমি করেছি, থ্যাংক ইউ সো মাচ তোমা। হ্যাঁ তোমারটা আমি পেয়েছি, তুমি আমার ইনবক্সে করেছো, পেজে না করে। পেজেরগুলো আমি এখন তো দেখতে পারবো না, কিন্তু যারা যারা করেছে আমাকে কমেন্ট করে বলে দাও, আমার চেক করতে সুবিধা হবে। ওকে, এখন হচ্ছে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য কোনটা অ্যাপ্লাই করবো বলো? ইনস্টিংক্ট অর, কারণ এগুলো আমার ফেভারিট শেড। তো আমি করেছি মাহমুদা উর্মি, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার পেজে ইনবক্স করতে হবে কিন্তু, ঠিক আছে? আমার পেজে কিন্তু ইনবক্স করতে হবে, না হলে আমি বুঝতে পারবো না কারা কারা শেয়ার করেছে। আজালিয়ার ইয়া দিব না, কি বলে, ইংলিশ রোজকে দিব না, আজকে ইনস্টিংক্টটা দিতে পারি। তোমরা কি বলো, ইনস্টিংক্ট দিব আর অন্য কোনো শেড দিব? আইল্যাশ পরি নাই আজকে, আরো লেট হবে, অনেক লেট হয়ে গেছে অলরেডি। আমি যেটা বলতেছিলাম যে কি যেন লাইভের প্রথমে যেটা বলতেছিলাম যে অনেক টাইম নিয়ে মেকআপ করা লাগে, এই জন্য হচ্ছে বেশি হেভি কোনো মেকআপ লুক করতে চাই না, কিন্তু সেটাই হয়েছে। আমি করেছি। ওকে ওকে ওকে, পিঙ্ক দিও। পিঙ্ক দিব, পিঙ্ক দিব নাকি ডালিয়া দিব? ডালিয়াটা সবার ফেভারিট একটা কালার, দেখি এটা দিয়ে যে দুইটা মিক্স করে দেই। আর এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের সুপ্রিম স্লিম ডেমি ম্যাট। এই লিপস্টিকটা কারা কারা ইউজ করো আমাকে একটু বলবা, দেখি তো কারা কারা এটা ইউজ করো। তোমরা আমার পেজে একটা ভিডিও আছে এইটার, এই লিপস্টিকটার, তোমরা দেখতে পারবা কালারগুলো এত সুন্দর। কারণ এখন তো আমার 8টা শেড দেখানো পসিবল না, বাট তোমরা একটু ভিডিওটা চেক করে দেখো কালারগুলো। সরি আমার, ওকে, কালারগুলো এত সুন্দর আর হচ্ছে এত কি বলে, মানে এটার ফর্মুলাটা এত ভালো, মানে একদম ক্রিমি কিন্তু খুব সুন্দর করে ম্যাট হয়ে যায়, একদম ড্রাইও হয়ে যায় না, লিপস ক্র্যাকও করে না, কিন্তু অনেক সুন্দর করে ড্রাই হয়ে যায়। এটা হচ্ছে শেড ডালিয়া। ডালিয়াটা দিব, ভালো লাগতেছে নাকি? নিউড দাও। নিউড দিব, নিউড কালারটা ওরকম ভাবে এখন নাই হাতের কাছে।
যারা যারা লাইভটা দেখতেছো তোমরা কিন্তু আমার পেজে অবশ্যই লাইক দিবা, ঠিক আছে? লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা, অ্যান্ড স্ক্রিনশটগুলো আমার পেজে ইনবক্স করে দাও। এই লিপস্টিকটা তোমাদেরকে দেখাবো একটু পরে, দাঁড়াও একটু ড্রাই হয়ে নেক। একটু ড্রাই হয়ে নেক, তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একদম ট্রান্সফার প্রুফ, তারপর হচ্ছে ওয়াটার প্রুফ, তারপর হচ্ছে কিস প্রুফ, মানে একদম মানে সব কিছু প্রুফ। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু ড্রাই হয়ে নেক। এটার উপরে চাইলে একটু লাইট কালার দেওয়া যায়, অমব্রে টাইপ, আজালিয়া দেখি একটু দিয়ে। এটা লিপসের মতো যত ড্র্যাগ করি না কেন, লিপসটা একদম সফট থাকে আর মনে হয় না যে আমি কিছু অ্যাপ্লাই করেছি। ওকে, অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ মনি আপু। আপু অনেকগুলো শেয়ার করেছি। হ্যাঁ আপু, তোমার নামের উপরেই লেখা আছে তুমি শেয়ার করেছো। ইয়েস, ভালো লাগতেছে। আচ্ছা, অ্যাবসলিউট নিউইয়র্কের লিপস্টিকগুলো আমার ফেভারিট। হ্যাঁ তোমরা তো সব শেড নিয়েছো। আচ্ছা, ভালোই আছেন লাইভে, দেখুন কেমন। আচ্ছা আপু, তোমার পেজে আমি তোমার পেজে ইনবক্স করেছি। ওকে, এখন হচ্ছে মেকআপটা ডান। আমি আমার ল্যাশ কোথায় রাখছি আমি আসলে হাতের কাছে নাই, এই জন্য ল্যাশ পরবো না আজকে, বাট মাস্কারাটা একটু অ্যাপ্লাই করতে পারি। ওকে, এখন হচ্ছে লাইভের শেষে চলে এসেছি অনেক, মানে এখন শুধু আমি মেকআপ ফিক্সারটা দিব শুধু। আর হচ্ছে এখন উইনার অ্যানাউন্স করব। উইনার অ্যানাউন্স করার টাইম এসে পড়েছে। কারা কারা রেডি বলো, কারা কারা রেডি বলো। আচ্ছা, আমার না মেকআপ ফিক্সারটা এখন আর দেওয়ার দরকার নাই, কারণ আমি এখন কোথাও যাচ্ছি না, ঠিক আছে? এখন আমি কোথাও যাচ্ছি না, সো তোমরা দাঁড়াও আমি একটু চেক করে তারপর বলি। তোমরা লাইভে থাকো। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ তোমা। ডান, ওকে, অনেক সুন্দর লাগছে মাছ, থ্যাংক ইউ সো মাচ লামি আপু। আপু তোমাকে বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ওকে, আচ্ছা, সুন্দর সুন্দর পরে এখন হচ্ছে আমি দেখি কারা কারা লাইভটা শেয়ার করেছো আর আমাকে স্ক্রিনশট দিয়েছো। দাঁড়াও, আচ্ছা তোমরা কারা কারা আমার পেজটা লাইক দিছো অ্যান্ড ফলো দিছো বলো তো। এটাও তো একটা কি বলে উইনার হওয়ার জন্য। আচ্ছা, ওকে, সো আমি একটু চেক করতেছিলাম, আমি আবার একটু চেক করি একদম ফাইনাল ভাবে, যেন কারো মন খারাপ না হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা দাঁড়াও দেখতেছি দেখতেছি। অনেকে তো ইনবক্স করেছে, একটু টাইম লাগতেছে দেখতে। উম্মে হাবিবা, হাই আপি, হ্যালো আপি, কেমন আছেন? ওকে, দাঁড়াও আমি আগে দেখি। আচ্ছা ঠিক আছে, কি ঠিক আছে আরিফা? আপি তোমাকে লাইক দেব, দিছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপনি লাইক দিয়েছেন আমি জানি আপু। ইউ লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ হাবিবা আপু।
ওকে, এখানে উনি কোথায় গেল? আমাকে যে সবচেয়ে বেশি কমেন্ট করেছে, সরি শেয়ার করেছে, কমেন্ট করতেছে না এখন কেন? ওয়েট ওয়েট ওয়েট, মির মুনিয়া না আপু। আমাকে যারা যারা ইনবক্স করেছে আমি তাদের থেকেই তো কি বলে উইনারটা অ্যানাউন্স করব, কারণ হচ্ছে কি বুক ধুকধুক করতেছে। আচ্ছা, কারণ হচ্ছে কি আমি বলেছি যারা লাইভটা শেয়ার করেছো লাইভটা শেয়ার করে আমাকে ইনবক্স করে দাও, কারণ যদি ইনবক্স না করো আমি কিভাবে বুঝবো তোমরা কারা কারা লাইভটা শেয়ার করেছো and কয়টা শেয়ার করেছো। সো এখান থেকেই হচ্ছে আমাকে হাইস্ট শেয়ারার যে তাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? দাঁড়াও আমি একটু চেক করি, আর একটু বাকি আছে। আমিও লাইক দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ শেফরিন আপু। ওই যে বললাম আমি আমি কোথাও যাব না তাই স্প্রে না দেই, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, এখন তো কোথাও যাচ্ছি না, তো স্প্রে দিয়ে আর কি করবো, শুধু শুধু ওয়েস্ট প্রোডাক্ট। আমরা যত প্রোডাক্ট কম ইউজ কি বলে ওয়েস্ট করব তত আমাদের জন্য ভালো। ওয়েট ওয়েট ওয়েট, কই গেল নামটা ইয়াটা? ওকে, ইরিনা খান আপু হচ্ছে আজকে লাইভের উইনার, কারণ উনি হচ্ছে হাইস্ট শেয়ার করেছে। কংগ্রাচুলেশনস আপনাকে আপু। সো সবাই আপুকে কংগ্রাচুলেশনস জানাও, অ্যান্ড হচ্ছে তোমরা কেউ মন খারাপ করো না, কারণ নেক্সট লাইভেও কিন্তু কন্টেস্ট থাকবে। নেক্সট ফ্রাইডে হচ্ছে বাংলা শপার্স থেকে আমি লাইভে চলে আসবো আবারও একটা কন্টেস্ট নিয়ে। সো তোমরা কেউ মন খারাপ করো না, সবাই দেখবা যে একটা না একটা কন্টেস্ট হতেই থাকবে, ঠিক আছে? সো এটাতে মন খারাপ করার কিছু না, এটা জাস্ট একটা গেম। অ্যান্ড আজকের উইনার হয়েছে ইরিনা খান আপু। আমি ওনার কমেন্ট এখন পাচ্ছি না, বাট উনি আমাকে অ্যাসেস দিয়ে চলে গিয়েছেন মেবি, যে আমি পিন করে দিব ওনার কমেন্টটা। কোথায় গেল ইরিনা আপু? আচ্ছা, ইরিনা আপু হচ্ছে আজকের লাইভের, এই যে পেয়েছি, আমি ওনার কমেন্টটা পিন করে দিলাম। সো ইরিনা খান আপুকে সবাই কংগ্রাচুলেশনস জানাও, অ্যান্ড হচ্ছে আপু আপনার নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ আমাদের আমার পেজে ইনবক্স করে দিবেন। অ্যান্ড হচ্ছে 2-3 দিনের মধ্যে আপনার প্রোডাক্ট চলে যাবে, আর হচ্ছে গিয়ে গিফটটা চলে যাবে, প্রোডাক্ট না সরি গিফটটা চলে যাবে। আপু আপনাকে কোনো প্রমোট করতে আসছে? আচ্ছা, না আমি প্রোডাক্টের রিভিউ দিচ্ছি, ভালো যে প্রোডাক্ট সেটার রিভিউ দিতে আমার ভালো লাগে তাই। আচ্ছা, সো এখন হচ্ছে ইরিনা খান আপু আপনার নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটা হচ্ছে আমার পেজে ইনবক্স করতে হবে, দেন আপনার গিফটটা 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? কংগ্রাচুলেশন আপু। হ্যাঁ, তোমরা কেউ মন খারাপ করো না, যারা যারা শেয়ার করেছো তোমরা নেক্সট লাইভে কিন্তু উইনার হতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ আপু, ওয়েলকাম আপু ইরিনা আপু আপনাকে, আর আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপনি লাইভটা দেখেছেন অ্যান্ড হচ্ছে হাইস্ট শেয়ার করেছেন। ওকে, সো তোমরা যারা হচ্ছে কি বলে আমি আইল্যাশ অ্যাপ্লাই করি নাই, তোমরা কিন্তু আইল্যাশ অ্যাপ্লাই করতে ভুলবা না, কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আইল্যাশটাই কিন্তু লুকটা একদম চেঞ্জ করে দেয়। বাট আমি এখন কোথাও যাচ্ছি না, প্লাস আমার হাতের কাছে কিন্তু ল্যাশটাও নাই, ঠিক আছে? আর অনেক লেট হয়ে যাবে, সো এই জন্য হচ্ছে আমি আইল্যাশটা অ্যাপ্লাই করি নাই। বাট মোটামুটি আগের দিন থেকে একটু গর্জাস হয়েছে মেবি। ওকে আপু, কোয়েশ্চেন করে গিফট দিয়ে ভালো হবে তাইলে? হ্যাঁ, নেক্সট লাইভে কোয়েশ্চেন থাকবে, মানে এক একটা লাইভে এক এক রকম থাকলে ভালো লাগে, রাইট? কারণ সবসময় কোয়েশ্চেনটা আবার একটু বোরিং হয়ে যাবে তোমরা। সো এই জন্য হচ্ছে আজকেরটা হাইস্ট শেয়ার ছিল, আর নেক্সট আবার কোয়েশ্চেন হবে। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ সবাই আমার সাথে এতক্ষণ ছিলে। অ্যান্ড হচ্ছে অনেকক্ষণ, আজকে অনেক সময় লাগছে, অনেকক্ষণ ধরে 1.5 ঘন্টা হয়ে গেছে আমার সাথে যারা যারা ছিলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ। অ্যান্ড এই তো আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে, অ্যান্ড অলসো বাংলা শপার্সের পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে, যেন পরবর্তী লাইভগুলো মিস না করো, আর হচ্ছে কন্টেস্টটাও মিস না করো, ঠিক আছে? উইনিং চান্সটা তোমাদের বেশি হবে যখন তোমরা আমাদের লাইভগুলোতে থাকবে। তারপর হচ্ছে মানে পুরো লাইভটা দেখবা, তারপর হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করবা, শেয়ার করবা, ঠিক আছে? এটা হচ্ছে একটা গেম। সো নেক্সটে কে উইনার হবে দেখা যাক। আর হচ্ছে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।